আগামী 12ই আষাঢ় রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা সম্পর্কে একটু বলে রাখি আপনাদের। জগন্নাথের যে রথ তৈরি হয় শুনলে চমকে যাবেন, 2 থেকে 3 কোটি টাকা খরচা হয় 3টে রথে। ভালো করে শুনবেন, অজানা জিনিসগুলো জেনে যান। 3টে রথে 2 থেকে 3 কোটি টাকা খরচা হয়। এবার জগন্নাথের রথ তৈরি করতে গেলে কোন কাঠের প্রয়োজন? নিম্ব কাঠ, নিম কাঠ। নিম কাঠটাকে কাটা হয় সোনার কুড়োল দিয়ে, এবং সোনার কুড়োলটাকে প্রথমে জগন্নাথের চরণে ছোঁয়া দেওয়া হয়, তারপর নিম্ব বৃক্ষে আঘাত করা হয়। যারা রথ তৈরি করে তারা একসঙ্গে ভোজন করে ওই কয়েকদিন। আর রথ তৈরি করে যারা, তাদের বাড়িতে যদি কোনো অমঙ্গল হয় তবে সে রথ তৈরি থেকে বিরত হয়ে থাকে। খুব মাথায় রাখবেন। এবার লক্ষ্য করুন, জগন্নাথের যে রথ, ওই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। ওটা 16টা চাকা আছে। জগন্নাথের যে রথ, ওটার নাম নন্দী ঘোষ, ওতে 16টা চাকা আছে। আবার দেখবেন বলরামের যে রথ, ওই রথটার নাম হচ্ছে তালধ্বজ, ওতে 14টা চাকা আছে। আর আমাদের সুভদ্রার যে রথ, ওটার নাম হচ্ছে দর্পদলন, ওতে 12টি চাকা আছে। আপনাদের কাছে নিবেদন রইল, জগন্নাথের রথের দড়ি যদি আপনারা টানেন, কোনোদিন কিন্তু পায়ে জুতো চটি পরে কোনোদিন টানবেন না। কেন? কেউ তো টানে না, তবু ভুল করে টানবেন না। মায়েরা, আপনারা যদি রথযাত্রার দিনে রথের দড়ি টানতে পারেন, তবে আপনাদের 3টে কুল উদ্ধার হয়। বাবাদের তো হয়, আপনাদের কোন কোন কুল উদ্ধার হয়? পিতৃকুল, শ্বশুরকুল, আর কোন কুল মায়েরা? মাতৃকুল। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, 3টে কুলই কিন্তু উদ্ধার হয়। এবার যারা রথযাত্রার সময় পুরীতে গেছেন তারা করতে পেরেছেন, কিন্তু পুরী যারা যেতে পারেন না, তারা বাড়িতে যে রথ হয় ওই রথের দড়ি দিয়ে আপনারা টানবেন। তবে রথের দিনে সকালবেলায় স্নান করতে হবে, একটু পরমান্ন তৈরি করতে হবে, জগন্নাথের চরণে একটু তুলসী পত্র দেবেন, ফুল দেবেন। বলরামের চরণে তুলসী পত্র, ফুল দেবেন, কিন্তু সুভদ্রার চরণে কোনদিন তুলসী পত্র দেবেন না, একটু ফুল আপনারা দেবেন। এই জন্য জগন্নাথের রথযাত্রার দিনটা আপনারা সবাই মিলে পালন করবেন। তবে একটা আশ্চর্য কথা বলে যাই, যে যেখানে বসে আছেন, জগন্নাথ দেব যে রথের উপর, জগন্নাথ দেব যে বেদিতে বসে থাকে না, শুনলে চমকে যাবেন। ওই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। কোথায়? না, জগন্নাথ যে বেদির উপরে আছে সেই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা। আবার এও শুনে চমকে যাবেন যে বৈষ্ণব না শাক্ত বিচার করতে পারবেন না। বলে কেন? জগন্নাথ দেব যে যন্ত্রের উপর বসে আছে, মা দক্ষিণা কালী যন্ত্রের উপর বসে আছে। আর বলরাম কিসের উপর বসে আছে? ছিন্নমস্তা কালীর উপরে। আর ভবানী দেবীর উপরে বসে আছে কে? ভবানী দেবী যন্ত্রের উপরে সুভদ্রা বসে আছে। এবার আপনারা বিচার করুন, শাক্ত না বৈষ্ণব, খুঁজে পাবেন না জগন্নাথের রহস্য। জগন্নাথের মন্দিরে গেলেন যে সিংহদ্বার পাবেন, ওই সিংহদ্বার থেকে কত দূরে পুরী, কিন্তু পুরী থেকে আপনার পুরীর যে কত দূরে ওই সমুদ্র, ওই সমুদ্রের জলের যে শব্দ ওই সিংহদ্বার থেকে শুনতে পাবেন। জগন্নাথ দেবে যে রান্না করা হয় না উনুনে, 7টা হাঁড়ি পরপর চাপানো হয়। আশ্চর্যের ব্যাপার, আপনারা ভাববেন নিচের হাঁড়ি প্রথমে রান্না হবে, তারপর উপরে হবে না, আগে একবারে 7 নম্বর হাঁড়িটা রান্না হয়, তারপর রান্না হতে 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 নিচের রান্নাটা শেষে হয়। এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। কোনোদিন বাইরের মশলা ব্যবহার করা হয় না, বাইরের জল ব্যবহার করা হয় না, ওখানকার কুয়ার জল ব্যবহার করা হয়। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনোদিন কোনো পাখি উড়ে যেতে পারে না, রেকর্ড নেই। জগন্নাথের মন্দিরের উপরে কোনোদিন পাখি উড়ে যেতে পারে না, পাখি তো দূরের কথা, জাহাজ পর্যন্ত উড়ে যেতে পারে না। এই হচ্ছে জগন্নাথ ধামে একটা বিরাট মাহাত্ম্য। এই জন্য সবার কাছে নিবেদন রইল মায়েরা, জগন্নাথের চোখগুলো গোল, জগন্নাথ কিন্তু পটল চেরা নয়, চোখগুলো গোল। কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল। কেন বলুন তো? জগতের নাথ তিনি। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, প্রজা গেলেও যা, রাজা গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যে, সবার জন্য জগন্নাথ আছেন। জগন্নাথকে একজন ভক্ত জিজ্ঞেস করেছিল, হে জগন্নাথ, তোমার হাত নাই তুমি দেবে কি? তোমার পা নাই তুমি দেবে কি? জগন্নাথ বলেছিল, ওরে ভক্ত, আমার হাত নাই পা নাই, তুই আমার কাছে চাইছিস, জগতের মানুষকে তোকে দিয়ে শিখিয়ে দিলাম। আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কেন জানিস? কর্ম করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, তাই পায়ের দরকার। আমার যা আছে সব তোদেরকে দিলাম, সব যেন আমার কাজে নিতাই গৌর হরি বল বলে লাগাতে পারিস। মায়েরা সবাই লক্ষ্য করুন, তাকাবেন 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 এইদিকে মায়েরা। ভগবানের সেবা করে যে আনন্দ আছে, বাস্তবে কোনো জিনিসে তার আনন্দ নাই। আস্তে সব কিছুতে আনন্দ শেষ হয়ে যায়, কিন্তু ভগবানের নামে আনন্দ কোনোদিন শেষ হয় না। বৈষ্ণবগণ জানেন না, যারা ভগবানকে একবারে নিজেকে সমর্পণ করে দিতে পেরেছে ভগবানের চরণে, তারা জানেন প্রতিটি কাজের মধ্যে ভগবানের সেবাতে যে আনন্দ আছে, অন্য কোথাও আনন্দ নেই।
আপনি ক্রিকেট খেলা দেখুন, ফুটবল খেলা দেখুন, কিছুক্ষণ দেখবেন উত্তেজনা সৃষ্টি হবে, খেলা বন্ধ হয়ে যাবে, আপনার সব শেষ হয়ে যাবে। কিন্তু হরিনামের খেলা এমন খেলা, এই যত শুনবেন তত আনন্দ নিতাই গৌর হরি বল বলে বেড়ে যাবে। এই জন্য আপনারা ভগবানের নাম শুনুন, পরমানন্দ গোবিন্দের কৃপা পেয়ে যাবেন। আচ্ছা মায়েরা, আপনারা ভগবানকে দেবার জন্য যে ফুল গাছ থেকে তোলেন, কোনদিন গাছকে বলেছেন যে তোমার কাছ থেকে ফুলটা আমি নিচ্ছি? কেউ বলেন তুলবার সময়? আপনারা কেউ বলেন না। তাহলে এবার উত্তর দিন, যদি না বলে নেওয়া হয় ওটা কি করা হয়? চুরি করা হয়। শাস্ত্র কি বলছে দেখুন, আপনি যখন গাছ থেকে ফুল তুলবেন গোবিন্দ সেবার জন্য, তখন বৃক্ষ মাতাকে প্রণাম করবেন। ও মায়েরা, গাছ থেকে যখন ফুল তুলবেন না, তখন এইরকম গলায় কাপড়টা দিয়ে বৃক্ষ মাতাকে প্রণাম করবেন। আর প্রণাম করে কি বলবেন? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগবো। এতে যদি কোনো আঘাত হয়ে থাকে তোমার, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। দেখুন কি সুন্দর কথা আছে। যদি এতগুলো কথা না বলতে পারেন, এই যে এতগুলো কথা যদি না বলতে পারেন, তাহলে ফুল গাছটাকে শুধু প্রণাম করলেই আপনার হয়ে যাবে। তাহলে বৃক্ষ মাতাকে প্রণাম করতে হয় ফুল গাছ ফুল তুলবার আগে। আপনার বাড়িতে ভগবান কোন বেশে আসবে আপনি কি করে জানবেন? পুলিশ যখন পাকা চোরকে ধরে, তখন কিন্তু পুলিশের পোশাকে ধরে না, সিভিল ড্রেসে ধরে। কেন? যাতে আমাকে চিনতে না পারে। ভগবান আপনার বাড়িতে কখন কোন বেশে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। মন দিয়ে শুনুন। একজন শেঠজি ছিল, প্রচুর টাকার মালিক। সে প্রতিদিন ভগবানকে ডাকতো, দেখা দাও 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 দেখা দাও। ভগবান একদিন রাত্রিবেলায় শেঠজিকে বলল, শেঠজি কাল সকালে তোমার বাড়ি যাব। ও মায়েরা, রাত্রিবেলায় যদি স্বপ্ন দেখেন যে কাল সকালে ভগবান আসবে, আপনি কি আপনি কি করবেন? যদি দেখেন কাল সকালে ভগবান আসবে, আপনি কি করবেন? ভালো করে বাড়িটা পরিষ্কার করবেন, দরজায় দুটো কলা গাছ দেবেন, আমের শখা টাঙাবেন। শেঠজি এখন কি করেছে? সকালবেলায় ঘুম থেকে স্নান করে তিলক টিলক করেছে, একটু ভালো করে ধুতি পাঞ্জাবি পরেছে, সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে। আজকে ভগবান আসবে, সব তার সাকরেতকে বলেছে, এই যে ভাই আজকে ভগবান আসবে, ভালো করে বাড়ি সাজাও। সকাল থেকে সন্ধে পেরিয়ে গেল, সকাল থেকে সন্ধে পর্যন্ত সবাই তাকান, সকাল থেকে সন্ধে পর্যন্ত অপেক্ষা করে আছে শেঠজি ভগবান আসবে, এলো না। শেঠজির মন খুব খারাপ, ভগবান আসবো বললো, এলো না। হঠাৎ সন্ধ্যাবেলাতে এই যে দেখেন একজন কুষ্ঠব্যাধি ব্যাধি লোক, ও শেঠজি, এই যে ও শেঠজি, আমি সারাদিনে কিছু খাই নাই, খেতে দাও খেতে দাও। শেঠজি বলছে, বেটা আজকে ভগবান আসার কথা, আর এই বেটা কুষ্ঠব্যাধি কোথা থেকে এসছে? ঘাট ধরে বের করে দিয়েছে। রাত্রিবেলায় শেঠজি ভগবানকে স্বপ্নে বলছে, প্রভু তুমি ব্রজগোপীর সঙ্গে যেমন ছলনা করো, আমার সঙ্গে সেরকম ছলনা করলে, তুমি তো এলে না। ভগবান রাত্রিবেলায় স্বপ্ন দিয়ে বলল, শেঠজি আমি তো গিয়েছিলাম। বলে কই দেখতে পাই নাই তো। বলে দেখতে পাবে কি করে? আমি যে এরকম করে কুষ্ঠব্যাধি রূপে গিয়েছিলাম। তখন বলছে, শেঠজি একটু ইংরেজি বলতে ভালোবাসতো, সে বলছে গিভ মি ওয়ান চান্স, মানে আমাকে একটা সুযোগ দিন, কালকে আমি চেষ্টা করব। বলছে আবার কথা দিলাম কাল সকালে যাব। শেঠজি সকালবেলায় ঘুম থেকে উঠে যাকেই দেখছে তাকে বলছে, আজকে ভগবান আসবে, যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি ধরে ধরে আনবে, যেখানে দেখবি, কারণ তো ওইভাবে আসবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকে বেরিয়েছে কুষ্ঠব্যাধি লোক ধরবার জন্য, পাচ্ছেই না। সন্ধ্যাবেলায় এসে বলছে, শেঠজি কুষ্ঠব্যাধি লোক পেলাম না। তো অকম্যে ঢেকি, হ্যাঁ কিছু পেলি না। সারাদিন বসে আছে, ভগবান আসবে, এলো না। সন্ধ্যাবেলায় একটি বাচ্চা ছেলে এক বস্তা বই এনে বলছে, ও শেঠজি নামিয়ে দাও, ভারী লাগছে, নামিয়ে। কঠিন ব্যাপার, আজকে ভগবান আসার কথা, আর এবারটা বস্তা নিয়ে এসছে মাথায় করে, আমাকে বলে নামিয়ে দাও, এত বড় সাহস। পালিয়ে গেল ছেলেটা। রাত্রিবেলায় শেঠজি বলছে, প্রভু তোমার যে আসার কথা ছিল। বলছে যে আসার তো কথা ছিল, কিন্তু আমি গিয়েছিলাম। বলে কি করে গিয়েছিলে? এক বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে গিয়েছিলাম। তুমি আমায় চিনতে পারলে না, তাই তুমি আমার কাছ থেকে নিলে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওইভাবে এসো কেন? হাতে থাকবে বাঁশি, মাথায় থাকবে চূড়া, পায়ে থাকবে নূপুর, তোমাকে ওইভাবে দেখতে চাই। শেঠজিকে ভগবান বলল, শোনো শেঠজি, ভক্তকে যখন পরীক্ষা করার জন্য আমি যাই, হাতে বাঁশি থাকলেই তো ধরে নেবে, মাথায় চূড়া থাকলে তো ধরে নেবে, পায়ে নূপুর থাকলে তো ধরে নেবে। তাই আমি এইরকম ভাবে নিতাই গৌর হরি বল বলে ভক্তের দরজায়
তাই সবাই যে যেখানে বসে আছেন, ভগবান যে কোন বেশে কখন আসবে বলা মুশকিল। সবাই তাকান, সব থেকে শুভ কাজে বের হতে গেলে কতগুলো লক্ষণ দেখলে যাত্রা ভালো হয়। আমার দিকে তাকান, কি কি লক্ষণ শাস্ত্র বলেছে? ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিল মাথে, না দেখিলাম না মানিলাম হাঁচি জেঠি বাধা। কি বললাম? ঘর হতে, এই যে ঘর হতে বাহিরিয়াতে ও চালো ঠেকিল মাথে, না না মানিলাম হাঁচি জেঠি মাছ বাধা। ঘর থেকে বেরোনোর সময় যদি কেউ হেঁচে দেয়, টিকটিকিতে শব্দ করে, একটু আমাদের বসতে হয়, ঘরের চালটা মাথায় ঠিকলে বসতে হয়। এখন আর চাল ঠেকার চান্স নাই, সব দালান ঘর হয়ে গেছে, এখন আর চাল ঠেকার চান্স নাই। আবার কি বললো? শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এগুলো সব খনার বচন। আপনারা খনার বচন করবেন, আমাদের অনেক কিছু পড়াশোনা করতে হয় তো, আপনাদেরকে দিতে হয়। দেব কি বলছে? এই দিকে কি বলছে মায়েরা? শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। তার মানে কি? ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী যদি দেখে তাহলে যাত্রা খারাপ হয়। শুকনো নৌকা জলে নাই, যাত্রা খারাপ হয়। শুকনো ডালে কাক ডাকছে, যাত্রা খারাপ হয়। আর যদি পথে দেখো মুকুন্দ চাপা, মুকুন্দ চাপা মানে কি? যে লোকের দাড়িও নাই, গোপও নাই, মোচও নাই, এরকম যদি কেউ এসেছে না, বলবে বেটা এইখানটাতে গন্ডগোল করে দিয়েছে, বাকি সব জায়গায় ঠিক করেছে। না না, এগুলো খনার বচন, আমার নয়। পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। মায়েরা, কৃষ্ণের পায়ে কি থাকে? জোরে বলুন, জোরে বলুন, পায়ে কি থাকে? আপনারা কৃষ্ণের চরণ দেখেছেন, কিছু মনে করবেন না। চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? চরণটা। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। সবাই লক্ষ্য করবেন, কৃষ্ণের চরণে যে নুপুর, এই নুপুরটা বাজিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে কোথায় না? চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে রাধারানীর কুঞ্জ। যেতে যেতে মায়েরা একটা ছোট্ট কথা বলে রাখি, কৃষ্ণের ছবি যদি আপনারা দেখেন, মূর্তি যদি দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, ডান পায়ের নুপুরটা ছোট আর বাম পায়ের নুপুরটা বড়। এখন প্রশ্ন করবেন, একই পায়ে দুটি পা সমান, এক পায়ে কেন নুপুর ছোট হলো, এক পায়ে নুপুর কেন বড় হলো? আসলে গোবিন্দের ডান পায়ে শিষ্য আছে আর বাঁ পায়ে গুরুদেব আছে। কেন? এই নুপুর দুটিকে তেতা যুগে যেতে হবে। মায়েরা একটু বলবেন, রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল। সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেল, তখন দেখবেন, আচ্ছা আচ্ছা, যখন হরণ করে নিয়ে গেল, তখন রামচন্দ্র কি বলছে? সীতা সীতা বলে কাঁদছে। ধনুকে হেলান দিয়ে সীতা বলে কাঁদছে। সীতা 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 সীতা। রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে পড়ছে রক্ত। রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে পড়ছে রক্ত। লক্ষণ বলছে, দাদা এ কি দেখছি? তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। হঠাৎ দেখতে পেল রক্ত কিসে জানেন? রামচন্দ্র যখন হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছিল, তখন ওই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল। ওই ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো। এই নদীটার নাম বৈতরণী নদী। শুনে নেবেন, কীর্তন শুনতে আসা মানে কিন্তু জ্ঞানের কথা শোনা পদাবলীর মাধ্যমে। বলছে বৈতরণী নদী জল কোথার সৃষ্টি হলো? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে। ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙ কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তখন আর কাকে ডাকবো? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আরে ভগবান যদি মারে তবে কাকে ডাকবো? বল ব্যাঙ, তুই পূর্বজন্মে কি ছিলি? বলছে, পূর্বজন্মে আমি ছিলাম কট্টম মুনি। কট্টম মুনি? হ্যাঁ, আমার গুরুদেবের নাম বিশ্বা বসু মুনি। একদিন আমি গুরুদেবের চরণ সেবা করতে করতে তার চরণে নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম। গুরুদেব অভিশাপ দিল, রে কট্টম মুনি, তুই আমার চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোর ডাইন কুলে জন্ম হোক। সেদিন কেঁদে কেঁদে গুরুদেবের চরণে বলেছিলাম, গুরুদেব
অভিশাপ যদি দিলে আমায় ব্যাংক খুলে জানাবো, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। সঙ্গে সঙ্গে বলল, তুই কি চাস বল? বলছে, আমি একটা জিনিস চাই, কি আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায়। সঙ্গে সঙ্গে ব্যাং বলল যে, না প্রভু, আমার গুরুদেব তোমার চরণে আমার জায়গা পাবে তা নয়, আমার গুরুদেব তোমার চরণে আগে জায়গা পাক। সঙ্গে সঙ্গে ভগবান বলে, আমি তারপরে কৃষ্ণ হব, তুই হবি আমার ডান পায়ের নুপুর, আর তোর গুরুদেব হবে আমার বাম পায়ের নুপুর। ওই জন্য গুরুদেব বাম পায়ে আছে বলে উনি বড় আছেন, আর ডান পায়ে শিষ্য আছে বলে ছোট আছেন। ভক্ত চালাক না ভগবান চালাক? আসলে ভক্ত চালাক মানে যেজন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা প্রমাণ দেখুন, ভক্ত চালাক না ভগবান চালাক। আমাদের দেখান, একজন বুড়ি মা 60 বছর বয়স, 20 বছর ধরে রাখছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান এলো, বলে বুড়ি, বলে বুড়ি ডাকলি বছর 20, বল তুই কি চাস? বুড়ি বলছে, ঠাকুর আমার 3টে জিনিস না, আমাকে 3টে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমাকে চোখ দাও, আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি তুই ডাকলি বছর 20, সে তুই এই চাইলি? বলছে, হ্যাঁ প্রভু, আমি 3টে জিনিসই চাই, চোখও চাই, ছেলের বিয়েও চাই, আর সোনা দানা টাকা পয়সাও চাই। সঙ্গে সঙ্গে বুড়ি মা যখন চুপচাপ বসে আছে, ভগবান বলছে, আমি 3টে দেবো না। বুড়ি বলছে, তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না, তুমি দেবে না, ডাকতে ছাড়বো না। ভগবান চলে যায়, আর বুড়ি ডেকে যায়, হে গোবিন্দ দাও। বলে কি দেবো? বলছি তো, চোখ দাও, ছেলের বিয়ে দাও, সোনা দানা টাকা পয়সা দাও। দেখুন কিরকম চালাক, দেখুন যে কৃষ্ণ ভজে, এখনই বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে বুড়িকে বলছে, বুড়ি তোকে একটা অপশন দিলাম, যা চাইবি একটা চেয়ে নে, হয় তুই ছেলের বিয়ে চেয়ে নে, নইলে সোনা দানা চেয়ে নে, নইলে তুই চোখ চেয়ে নে। বুড়ি বলছে, না গোবিন্দ, চোখ পেলে ছেলের বিয়ে হবে না, আর ছেলের বিয়ে হলে সোনা পাবো না, চোখ পাবো না, দরকার নেই, আমার 3টেই চাই। বলছে, না একটা বর চাই, একটাতে 3টে পাস তো দেখ। বুড়ি তখন বলছে, হে গোবিন্দ তুমি 5 মিনিট বসো। ভগবান বলছে, 5 মিনিট মানে কি আমি 50 মিনিট বসতে পারি? ভগবান যখন বসে বসে মাথা চুল করছে, তখন বুড়ি মনে মনে ভাবছে, চোখও হবে, ছেলের বিয়ে হবে, সোনাদানা হবে, অথচ একটাতেই চাইতে হবে। হে গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? তুমি যদি যাও ডালে ডালে, তবে আমি যাই পাতায় পাতায়। বলে কি? আমাকে এই বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে, কেমন ডোজ দিয়েছে, কেমন? আচ্ছা, আজকে লীলাটির নাম কি? ভগবান রাধারানীর সঙ্গে বা রাধারানী গোবিন্দের সঙ্গে যে মান করেছিলেন, মানের অনেকগুলো ভাগ আছে, একটু মিশ্রিত করে করব, খণ্ডিতা মানটাকে বেশি রাখবো। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন। একদিন বেলি অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছেন, আর গোবিন্দ গোচারণ করে ফিরছেন সখাদের সঙ্গে। দাদা বলাই, মায়েরা কিছু মনে করবেন না, দাদা বলাই পেছনে, কৃষ্ণ আগে, গোচারণ থেকে ফিরছে, সবাই লক্ষ্য করবে। কিন্তু রাধারানী সখীদের সঙ্গে সেই সময় যমুনায় জল আনতে গেছে। ও মায়েরা, দাদা বলাই যদি পেছনে থাকে, কৃষ্ণ যদি আগে থাকে, রাধারানীকে ইশারা করবার জন্য কিছু তো ব্যবস্থা করতে হবে। রাধারানী যমুনায় জল নিতে নিতে কৃষ্ণকে ইশারা করে বলছে, ও বধূ, আজ আমাদের কোথায় দেখা হবে? মানে ইশারার দ্বারা বলছেন, কথা বলেনি। ও বধূ, আজ আমাদের কোথায় দেখা হবে? কৃষ্ণ দেখলো দাদা বলাই পেছনে আছে, কিছু তো বলা যাবে না, বরং এক কাজ করি, আমি কেশ স্পর্শ করে জানিয়ে দিই, আজকে কেশর কুঞ্জে আমাদের দেখা হবে। গোবিন্দ কি করলো মা? সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল শ্যাম। হরি বল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ডাকবো মাস্টার মশাইকে, এখানে আসতে হবে। আপনার আদেশ আছে আমার। কেন? উনি বলেছেন ভালো ভালো পদ শুনবো, দূর থেকে বসলে পদ শোনা যাবে না। আসুন, কি বলছে? বলেছে ভালো ভালো পদ শুনবো, কিন্তু উনি খুব পদ ভালোবাসেন। গতবার একবার সামনে বসে বসে শুনছিলেন, কি করবেন, জায়গা পাননি, বাড়ির লোকে যা হয়। সবাই লোক সংকেত করিল শ্যাম কেশব রসিয়া, সংকেত করিল সংকেত করিল শ্যাম কেশব রসিয়া।
রসিয়া। এইদিকে এইদিকে, কেশ মানে কি? চুল, তাই তো? চুলের ভালো নাম কি? কেশ। রাধারানীর একটা কুঞ্জ ছিল, সেই কুঞ্জটার নাম কেশর কুঞ্জ। গোবিন্দ ইশারা করে বলছে, ওরাই আজ দেখা হবে, সংকেত করিল শ্যাম কেশব রসিয়া। আজ সংকেত করিল শ্যাম কেশব রসিয়া। কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। আজ কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। কুঞ্জ সাজাও রাধা রানী, আমার কুঞ্জ সাজাও রাধারানী। কুঞ্জ সাজাও রাধা রানী, কুঞ্জ সাজাও রাধারানী। তব কুঞ্জে যাব আমি, কুঞ্জ সাজাও রাধা রানী। তব কুঞ্জ যাব আমি, ও যে কুঞ্জ সাজাও রাধারানী। তব কুঞ্জে যাব আমি, কুঞ্জ সাজাও রাধারানী। তব কুঞ্জে যাব আমি, কুঞ্জ সাজাও রাধারানী। কুঞ্জ সাজাও রাধারানী। কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। কেশর কুঞ্জে চলো গোড়াই সখী গণ লইয়া। এই প্রত্যেকটি পদাবলীর মধ্যে একটা করে ব্যাখ্যা আছে, আমি আপনাদের বুঝিয়ে দিই একবারে বাস্তবের সঙ্গে। মায়েরা যে যেখানে বসে, এইদিকে গল্প নয়, যে যেখানে বসে কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। ওই কুঞ্জটা সাজানোর আগে আপনার এই কুঞ্জটা সাজাতে হবে। এইদিকে এইদিকে, ওই মন্দিরটার আগে আপনার এই মন্দিরটা ভালো হতে হবে। ভালো করে শুনবেন। ওই মন্দিরটা যেমন ইট পাথর সিমেন্ট দিয়ে তৈরি, এই দেহটা গোবিন্দ দিয়েছে, এই মন্দিরটাকে আগে ভালো করে তৈরি করতে হবে। এই মন্দির যদি সুস্থ না থাকে, ওই মন্দিরে গিয়ে কোনো লাভ হবে না। সবাই তাকাবেন, আগে এই মন্দিরটাকে ভালো করুন, দেখবেন সব জায়গাটি ভালো থাকবে। যার হৃদয় মন্দির ভালো, গোবিন্দ তার জায়গাতে থাকে। আর যার হৃদয়ে ময়লা থাকে, নোংরা থাকে, গোবিন্দ তার কাছে থাকে না। একটু প্রমাণ দিয়ে দিই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল যদি দিতে নাও পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। ভালো করে শুনবেন, বাণীগুলো শুনবেন, বড় বড় ঠাকুরের বাণীগুলো। কি বললো? আপনার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল নাও থাকতে পারে, দুটো মিষ্টি কথা বলুন। মিষ্টি কথায় জগৎ একবারে জয় হয়ে যাবে। একটা প্রমাণ দিন। কাক একদিন কোকিলকে জিজ্ঞেস করছে, আচ্ছা কোকিল, তুইও কালো আমিও কালো, তা লোকে তোকে পছন্দ করে আমাকে করে না কেন? কাক প্রশ্ন করছে, ও মায়েরা, কোকিলকে প্রশ্ন করছে, তুইও কালো আমিও কালো, তোকে লোকে পছন্দ করে আমাকে করে না কেন? কোকিল বলছে, তুই তো বুঝতে পারছিস, তোর গলার কণ্ঠস্বর খুব মোটা, তোকে লোকে পছন্দ করে না। আমার কণ্ঠ ভালো, তাই লোকে পছন্দ করে। কাক বলছে, আমি এতদিনে বুঝতে পারলাম। কোকিল বলছে, কি বুঝতে পারলি? বলছে, এইটাই বুঝতে পারলাম, দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, পৃথিবীর সব জায়গাতে তার জয়। এই কীর্তনের মাঝে মাঝে ছোট ছোট টুকরো টুকরো কথাগুলো আপনারা মাথায় রাখবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না কেশর কুঞ্জে যাবে বলে কেশ স্পর্শ করেছে কে? কৃষ্ণ। সেটা কেউ দেখতে পায়নি, একজন দেখতে পেয়েছে, চন্দ্রাবলীর দাসী ভদ্রা। ও জল আনতে এসেছিল যমুনাতে, ও গিয়ে চন্দ্রা, তুই তো খুব কৃষ্ণ কৃষ্ণ করিস, কোনোদিন কৃষ্ণ পাসনি, এটা কাজ একটা সুযোগ করে দিলাম। বলে কি? আমি জল নিতে গিয়েছিলাম, রাধারানী জল নিতে গিয়েছিল, কৃষ্ণ ইশারা করে বলেছে কেশর কুঞ্জে দেখা হবে। এখন যদি তোর কুঞ্জ পার হতে হবে, তবে তো কেশর কুঞ্জে যাবে। এক কাজ কর, আজ সুযোগ মিলেছে, তুই এক কাজ করবি, কুঞ্জের দরজায় লম্বা হয়ে শুয়ে থাকবি অন্ধকারে, গোবিন্দ তোর কুঞ্জের পথ দিয়ে যাবে, তোর বুকে পা পড়বে, ব্যাস ধরে তোর কুঞ্জের মধ্যে রেখে দিবি, রাধা গোবিন্দের মান হবে, তোর গোবিন্দ তোরই হয়ে যাবে।
মায়েরা বিবাদে কোনো জিনিস হয় না। এই চন্দ্রাবলী পূর্বজন্মে কে ছিল? স্বর্ণ সীতা। রামচন্দ্র সোনার সীতা তৈরি করেছিল না, সোনার সীতাকে ডেকে দিয়ে বলেছিল, প্রভু আমি তোমার সেবা করতে পারলাম না, কখন সেবা করব? বলছে তুমি দাপরে হবে চন্দ্রাবলী, আমি একদিন রাধারানীর কুঞ্জে যাবার সময় তোমার হাতে সেবা গ্রহণ করব। এই সেই চন্দ্রাবলী। সবাই লক্ষ্য করুন, এখন কৃষ্ণ যখনই বলেছে কেশর কুঞ্জে যাবো, রাধারানী এই ললিতা, এই বিশাখা, আমার বধূ যখন আসছিল, আমি যখন জল নিতে যাচ্ছিলাম, আমার গোবিন্দ বাবাকে কি কি স্পর্শ করেছে বলতো? তোরা কেউ দেখতে পাসনি? আমি দেখতে পেয়েছি কেশ স্পর্শ করে জানিয়েছে কেশর কুঞ্জে দেখা হবে। এক কাজ কর, আমাদের কুঞ্জ তো সাজাতে হবে, দেরি করিস না, তোরা আই সকলে বধুর লাগি কুঞ্জ সাজাই সাজাই। তোরাই সকলে বধুর লাগে কুঞ্জ সাজা সাজায়। আই সকলে বধুর লাগি কুঞ্জ সাজাই সাজাই। তোরা যাই সকলে বধুর লাগে কুঞ্জ সাজায়। কুঞ্জ মাঝে দেখতে পাবি মোদের প্রাণের শ্যামরাই। কুঞ্জ মাঝে দেখতে পাবি মোদের প্রাণে শ্যামলা। কুঞ্জ মাঝে দেখতে পাবি মোদের প্রাণের শ্যামরাই। কুঞ্জ মাঝে আজ দেখতে পাবি মধ্যে শ্যামরা। আই সকলে বধুর লাগি কুঞ্জ সাজাই। উলু ধরি মায়েরা, তোরাই সকলে বধুর লাগে কুঞ্জ সাজায় সাজায়। আই সকলে বধুর লাগি কুঞ্জ সাজাই সাজাই। ও তোরা যাই সকলে বধুর লাগে কুঞ্জ সাজায়। রানী কুঞ্জ সাজাবে। ও রাধিকায় দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো। আমার রাধিকা বেশি মনের হরিষে কুসুম রচনা করে গো। রাধিকায় দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো। যদি রাধিকা দেশে মনের হরিতে কুসুম রচনা করে। ও যে মল্লিকা মালতী আর জাতি জুথি মল্লিকা মালকিয়ে আর জ্যোতি জ্যোতি। ও যে মল্লিকা মালতী আর জাতি জুথি মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে সাজাইল থরে থরে। ওই দেখে মল্লিকা মালতী আর জ্যোতি জ্যোতি সাজাইলো ধরে ধরে সাজাইলো ধরে ধরে। মায়েরা, গোবিন্দ আসবে বলে রাধার আনন্দয়ার ধরে না গো। ধরে আনন্দয়ার ধরে না রে। আনন্দয়ার ধরে না রাধে রে। আনন্দ যা ধরে না রে। ওরে প্রাণ গোবিন্দ আসবে বলে আনন্দয়ার ধরে না রে। আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে রাধার আনন্দয়ার ধরে না রে। গোবিন্দ আসিবে বলে আনন্দজনে ধরে না রে। গোবিন্দ আসিবে বলে আনন্দজনে ধরে না রে। ধরে ধরে না রে। আমার মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইলো ধরে ধরে সাজাইলো ধরে ধরে। একে একটা
বিষয় আছে, দেখুন প্রতি পদে একটা শিক্ষার বিষয়। আর সবাই লক্ষ্য করুন, রাধারানী কি করছে, গোবিন্দ আসবে বলে ফুলের বিছানা তৈরি করছে। ও গো ফুলেরও কেয়ারি, ফুলেরও জোয়ারি, প্রতি ফুলে ছাইলো ঘর রে। আমার ফুলের গেয়ারে ফুলের জোয়ারে অতি ফুলে ছড়ে ঘর। ফুলেরও কেয়ারি, ফুলেরও জোয়ারি, প্রতি ফুলে ছাইলো ছর গো। উজাজা ফুলের কিয়ারি, ফুলের জওয়ানি, প্রতি ফুলে ছাইল ঘর গো। ফুলেরও আলিশ, ফুলেরও বালিশ, আলিশ কারণ, আমার ফুলের বালিশ বালিশ কারণ, ফুলেরও বালিশ, আলিশ কারণ, উজাজা ফুলের বালিশ, আগে আলিশ কারণ, প্রতি ফুলে ছাইলো ঘর, প্রতি ফুলে ছাইলো ঘর। আমার ফুলের বালিশ বালিশ কারণ, অতি ফুলে ছড়ে অতি ফুলে ছড়ে মা রাধার আনন্দয়া ঘরে নারে, ঘরে দয়া ঘরে নরে আনন্দয়ার ঘরে না উজাজা আনন্দয়া ধরে না রে। প্রাণ গোবিন্দ আসিবে বলে আনন্দয়ার ঘরে না রে। আমার প্রাণ গোবিন্দ আসিবে বলে ও যে আনন্দয়ার ঘরে প্রাণ গোবিন্দ আসিবে বলে, আনন্দয়ার ঘরে নরে প্রাণ গোবিন্দ আসিবে বলে, আনন্দয়ার ঘরে নরে আনন্দয়া ঘরে ধরে না রে। আমার ফুলের বালিশ বালিশ কারণ, অতি ফুলে ছড়ে অতি ফুলে ছড়ে রাধারানী কি করছে, সুন্দর করে সাজিয়েছে, কিন্তু গোবিন্দ আর এলো না। তাই বলছে, শোনো শোনো আমি কি করলাম, বলে কি, আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, গাঁথিন ফুলের মালা গো। আমি বধুর লাগিয়া সেজ বিছয়ন, গাথিন ফুলের মালা গো। বধুর লাগিয়া সেজ বিছাইন, গাঁথিন ফুলের মালা গো। আমি বধুর লাগিয়া, হ্যাঁ, আমি সেজ বিছাইন, গাথিন ফুলের মালা। ও যে তাম্বুল সাজিনু দীপয়ু জারিনু, তাম্বুল সাজানো দিব পূজনো, তাম্বুল সাজিনু দীপয়ু জারিনু, তাম্বুল সাজানো দীপ জানিনো, মন্দির হইল আলা, মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজানো দিব পূজনো, মন্দির হইল আলা, মন্দির হয়ে রয়া ভাইরা, এইদিকে এইদিকে, আপনারা বাড়িতে প্রদীপ দেন, জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে মন্দিরে প্রদীপ দেন তো বাড়িতে, আপনারা সবাই শুনবেন। প্রদীপ যখন দেবেন তখন মাথায় রাখবেন, ঘিয়ের প্রদীপ যখন ভগবানকে দেবেন তখন ভগবানের বাম দিকে থাকবে প্রদীপটা, আর যখন তিল বা তেলের প্রদীপ দেবেন তখন ভগবানের ডান দিকে কিন্তু থাকবে। দেবদেবী বলুন ভগবান বলুন, যখন তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে বা দেবতার ডান দিকে, আর যখন আপনি ঘিয়ের প্রদীপ দেবেন মাথায় রাখবেন ভগবানের বাঁ দিকে কিন্তু রাখতে হবে। এগুলো মাথায় রাখতে হবে। এবার যে প্রদীপটা আপনি সোজা করে গোবিন্দের দিকে রাখলেন ওটা ভুল করলেন। গোবিন্দের দিকে সোজা করে আপনি প্রদীপ রাখবেন না। প্রদীপ কিসের উপরে রাখতে হয়? ধান গম চালের উপরে প্রদীপ রাখতে হয়, এমনি রাখতে হয়, কিছুর উপরে রাখতে হয়। তাই কি বলছে, আমি দীপ উজালিনু। হ্যাঁ রে এই ললিতা, আমার কি সব সাজানো বেকার হয়ে যাবে? পাছে এসব হইবে আন, পাছে সব হইবে এসব হইবে আন, ও পাছে এসব হইবি
রসের সাগর গুণের নাগর রসের সাগর গুণের নাগর রসের সাগর গুণের নাগর রসের সাগর গুণের নাগর কাহে না মিলল কান রসের সাগর গুণের নাগর কাহে না মিলল আর কতক্ষণ অপেক্ষা করবো পথ পানে চাই পথ না রহিব কত প্রবোধিব মনে গো আমি কত বানে যাই কত না রহিব কত প্রভু দেব মনে এইদিকে, গো। ভাইরা, আপনার বাড়িতে কেউ আজকে দুপুর 12টায় আসবো বলে কথা দিয়েছিল, আপনি সুন্দর করে সবকিছু সাজিয়ে বসে আছেন, দুপুর 3টে বেজে গেল তবু যদি না আসে আপনি কি করবেন? একবার তাকিয়ে থাকবেন না? ওই আসছে ওই আসছে, রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, গোবিন্দ আসছে না, আর কেঁদে কেঁদে বলছে পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে গো পথ পানে চাই কত না রহিব কত প্রবোধিব মনে গো রস শিরোমণি আসিবে এখনি রসে শিরোমণি আসিবে এখুনি রস শিরোমণি হরিব প্রাণে বধু আরে প্রাণ আজি রস শিরোমণি আসিবে এখনি রস শিরোমণি আসিবে হরি এখনি রসে শিরোমণি আসিবে এখুনি নিজ চণ্ডী দাস ভনে গো নিজ চণ্ডী দাস ভনে উজাজের শিরোমণি আসিবে এখনি নিজ চণ্ডী দাস ভনে গো নিজ চণ্ডী দাস ভনে তুমি এমন করে কেঁদো নারায় এমন করে কেন্দন এমন করে কেঁদো নারায় এমন করে কেন নারায় প্রাণ গোবিন্দ এলো বলে এমন করে কেঁদো তোমার নারায় প্রাণ গোবিন্দ এলো বলে তুমি এমন করে কেঁদো নারায় প্রাণ গোবিন্দ এলো বলে এমন করে কেঁদো প্রাণ গোবিন্দ এলো বলে এমন করে কেঁদো এমন করে কেঁদো নারায় আমার রসে শিরোমণি আসিবে এখুনি শিরোমণি আসিবে এখনি আজি কহিয়া যদি দাস ভনে নিজ চণ্ডী দাস আচ্ছা 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 এখন কৃষ্ণ গোচারণ থেকে ফিরেছে, এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, কোনো মতে কৃষ্ণ গেল না, এদিকে এদিকে চন্দ্রাবলী ভদ্রাকে বলছে ভদ্রা আজকে আমার দরজাতে শুয়ে থাকার কথা নয়, আজকে গোবিন্দ এই পথ দিয়ে বেরোবে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে ফিরেছে। আচ্ছা মায়েরা বলুন, সারাদিন যদি আপনার ছেলে খেলা করে মায়ের করে রাত্রিবেলায় শোয়, মা কি করে? হাত পায়ে বুলিয়ে দেয়, মাথাতে হাত বুলিয়ে দেয়, পায়ে হাত বুলিয়ে দেয়। গোবিন্দ সারাদিন গোচারণে ছিল, মায়ের কোলে বসে আছে, দিব্যি হাত বোলাচ্ছে, কোনো মতে গোবিন্দের ঘুম আসছে না, মনে মনে মা জোট মাকে বলছে মা মায়ের চোখে ঘুম পাড়াও, নইলে আমার যাওয়া হবে না। কই মা কোথায় মা যোগ মায়া যোগেশ্বর ওই মা কোথায় মাগো যোগময় যোগেশ্বরী ওই মা কোথায় মা যোগ মায়া যোগেশ্বর কই মা কোথায় বা যোগী মায়া যোগীশ্বরী তুমি মাগো মহামায়ী তুমি মাগো মহামায়া তুমি মা
দয়া করে ওই মা কোথায় মা যোগ মায়া যোগেশ্বরী ওই মা কোথায় মাগো যোগে ময় যোগেশ্বরী। এই দিকে তাকাবেন। মা যোগমায়া বলল, কৃষ্ণ তুমি কি চাও? আমার মায়ের চোখে ঘুম পাড়িয়ে দাও। এখন মা যশোদা গোপালকে বেশ আদর করছিল, মায়ের চোখে ঘুম হয়ে গেল। আর কৃষ্ণ ঘর থেকে বেরোচ্ছে রাধার কুঞ্জে যাবার জন্য। বাবা যে যেখানে বসে আছেন এই জায়গাটা লক্ষ্য করবেন, সবাই তাকাবেন। কৃষ্ণ চলে যাচ্ছে নুপুর পরে কেশর কুঞ্জে। কার কুঞ্জে পড়ে তবে যেটা বলুন? চন্দাবলীর। যেতে যেতে চন্দাবলী দাসী ভদ্রা বলছে, দেখ দেখ এই এই দেখ দেখ কে যাই গো নুপুর বাজাইয়ে চলে যাই গো। ও কে যাইব নপুর বাজাই চলে যাইব। কে যাই গো নুপুর বাজাইয়ে চলে যাই। ও কি যায় গো নপুর বাজায় চলে যায়। এইদিকে বড় মজার জিনিস, এই মান গানে বড় মজা আছে এবং তত্ত্ব আছে। দেখুন, কৃষ্ণ যাচ্ছে নুপুর বাজিয়ে, চন্দাবলী দাসী পদ্মা বলছে কে যাই। আসছে মনে হয় এই পথ দিয়ে কৃষ্ণকে যেতে হবে রাধা নিকুঞ্জে। তাকিয়ে দেখ, কান পেতে শোন, কে যাই গো নুপুর বাজাইয়ে চলে যাই গো। ও কে যাইব নপুর বাজাই চলে যাইব। ও কি যায় গো নপুর বাজায় চলে যায়। কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজায় নুপুর বাজাই কে বাজাই ওই যে নপুর বাজাই কে বাজাই নুপুর বাজাই কে বাজাই নপুর বাজায় কে বাজায় একই কথা, দুটো অর্থ। কে যাই কে বাজাই কে যাই গো নুপুর বাজাইয়ে চলে। উলধ্বনি কে যাইব নপুর বাজাই চলে যাইব। ওকে যাই গো নপুর বাজায় চলে যায়। এই বার্তাকান সবাইকে মনে রাখতে হবে। এবার চন্দ্রাবলীর কুঞ্জের দিকে যাচ্ছে, রাধার কুঞ্জ দিকে চন্দ্রাবলী কুঞ্জ। নুপুরকে বলছে, নুপুর বেজো না নুপুর সাবধান। কৃষ্ণ বলছে, নুপুর বেজো না নুপুর বেজো না নুপুর না না বেজো না নুপুর নানা বেজন নপুর বেজো না নুপুর বেজো না নুপুর। বেজন নপুর নুপুর বলছে, আমি বাজবো না, তুমি পা ফেলো না, আমি বাজবো না। ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলুন ভক্ত চালাক না ভগবান চালাক? নুপুর কি বলছে? বাজবি না, বাজলে ভালো হবে না। নুপুর বলছে, তুমি পা ফেলো না, আমি বাজবো না। তুমি পা ফেলেছো কিংবা বেজে দেবো। কৃষ্ণ বলছে, শোন নুপুর, তুই যদি বেজেছিস না, তোকে কি করব জানিস? তোকে আমি পায়ে রাখবো না, তোকে আমি আমার শরীরের অন্য জায়গায় রাখবো। বলে, তুমি কোথায় রাখবে? তোমার তো জায়গা খুব ছোট। বলছে, শোন, তোকে আমি এই মাথার চূড়ার কাছে রাখবো। যেই না রাখতে গেছে উনি চূড়া বলছে, এই জায়গাটি হবে না, ওটা আমার জায়গা। এইদিকে একবার কেনা পড়া জায়গা দেবো কেন? বলছে, তাহলে তোকে গলাতে রাখবো। মালা বলছে, আমি সদর ছেড়ে মফস্বলে যাব না, আমি এই জায়গা ছাড়া হব না। নুপুর বলছে, এবার তুমি কোথায় রাখবে? গোবিন্দ বলছে, তোকে এইখানে রাখবো। নুপুর বলছে, আমি শ্মশান ঘাটে থাকি না, আমি তো কৃষ্ণ ভক্ত, আমি শ্মশানে থাকবো কেন? কালী ভক্ত শ্মশানে থাকে। বলে, বুঝতে পারলাম না। বলছে, এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্ষ বিদীর্ণ করেছো হিরণ্যকশিপু, এটা তোমার শ্মশান ঘাট, তুমি কোথায় রাখবে? তোমার চরণে ছাড়া জায়গা নাই। হরি চরণ ছাড়া জায়গা নাই, চরণে ছাড়া জায়গা নাই। তোমার চরণ ছাড়া জায়গা নাই হে। চরণ ছাড়া করোনা হে, চরণ ছাড়া জায়গা নাই। চরণ ছাড়া করোনা হে, চরণ ছাড়া জায়গা নাই। কি বললি? চরণ ছাড়া জায়গা নেই? বলছে, না, তুমি যেখানেই যা রাখো ওই জায়গা ছাড়া উপায় নাই। কারণ কত যোগী, কত ঋষি, কত দিনে সাধনা করে ওই চরণে পাবার জন্য। আমি যখন পেয়েছি, তুমি যতই যা করো, তোমার চরণে ছাড়া জায়গা নাই। তোমার চরণ ছাড়া জায়গা নাই হে। চরণে ছাড়া জায়গা নাই। তোমার চরণ ছাড়া জায়গা নাই। ওই চরণে ঠাঁই দিও হে,
চরণ ছাড়া জায়গা নাই, ওই আমায় ওই চরণে ঠাই দিও গে, তোমার চরণ ছাড়া জায়গা নাই হে, চরণ ছাড়া জায়গা নাই, আমায় ওই চরণে ঠাই দিও গে, চরণ ছাড়া জায়গা নাই, ওই চরণে ঠাই দিও গে। চরণ ছাড়া জায়গা নাই। নুপুর মনে মনে আছে, আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় একবার সবাই দেখুন তো নুপুর বাজছে নাকি? সবাই বলুন হ্যাঁ, না না নুপুর বাজছে। আচ্ছা বাজছে, বাজছে, আচ্ছা বাজছে। আচ্ছা এবার দেখুন তো বাজছে কিনা। অন্ধকারে যাচ্ছে, চন্দ্রাবলী শুয়ে আছে কুঞ্জের দরজাতে, যাই না একটা একটা করে চলে যাচ্ছে। আস্তে আস্তে যে চন্দ্রাবলী বুকে পা দিয়েছে, আর চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলছে, এবার তোমার পেলাম চরণ, চরণ ছাড়া করোনা হে, এবার চরণ চরণ পেলাম, চরণ ছাড়া করোনা গে। দেখুন কি সুন্দর। চন্দ্রাবলী বলছে, না না গোবিন্দ, কতদিন এই পথ দিয়ে গেছো, তোমায় ধরতে পারিনি, এবার তুমি চরণটা আমার বুকে রেখেছো, এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করোনা হে। আজি এবার চরণ পেলাম তোমায়, চরণ ছেড়া করুণা হে। ওই চরণে আশাধারী, ওই চরণে আশা ধরে, ওই চরণের আশাধারী, আমি ওই চরণে আশা করি, চরণ ছাড়া করোনা, এবার চরণ চরণ পেলাম, চরণ ছাড়া করোনা গে। এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করোনা হে। আজি এবার চরণ পেলাম তোমায়, চরণ ছেড়া করুণা হে। আচ্ছা কিন্তু কিছুক্ষণ আগে জোরে জোরে বললেন ভক্ত চালাক না ভগবান চালাক, জোরে বলুন মায়েরা, আস্তে জোরে বলুন, ভক্ত চালাক না ভগবান চালাক? মায়েরা, চন্দ্রাবলী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নিতে কর কথা কথা, পথে নীতি কর গতাগতি। এই পথে নীতি কর কথা কথা, এই, তুমি ভাবছো তোমাকে কেউ দেখতে পাইনি? আমি সববারে দেখতে পাই, তুমি এই পথ দিয়ে পেরো, আজ তোমাকে ছাড়বো না। বলে কেন? এই পথে নীতি কর গতাগতি, এই পথে নিতে কর কথা কথা, এই পথে নীতি কর আজি গতাগতি। এই পথে নীতি করা কথা কথা, মোরের ধ্বনি শুনি, আজ এই পথে নিতে কর কথা কথা, নগর ধন শুনে। আরেকবার বলো, তুমি তো খুব চালাক, হ্যাঁ তুমি তো খুব চালাক। বলে কেন? তুমি প্রত্যেকদিন শুনতে পাবো না? হ্যাঁ আমি প্রতিদিন তোমায় ধরবো বললে ধরতাম, কিন্তু আজকে সেজে এসেছি, আজ আমি ধরবো। এই পথে নীতি করো গতা, এই পথে নিতে কর কথা কথা, পথে নীতি করো গতা, আজি এই পথে নীতি করা কথা কথা, মোরের ধ্বনি শুনি। তুমি এই পথে নিতে কর কথা কথা, নগরের ধন শুনে। আমার বড় দুঃখ হয়, রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, রাধা সঙ্গীব আমার নৈরা, রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, আজি রাধা শনিবার আমার নৈরা, আমি বঞ্চি একা কিনি গো, আমি বঞ্চি একা কিনি। রাধা শুনিব আমার নৈরা, আমি বঞ্চিত কিনে গো, আমি বঞ্চিত কিনে। ওগো, আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ওই আমি ছেড়ে দেব না, পেয়েছি যখন ছেড়ে দেব না, বধু পেয়েছি যখন ছেড়ে দেব না, আমি পেয়েছি যখন ছেড়ে দেব না, আমি পেয়েছি যখন ছেড়ে দেব না, ও যে হৃদয় রতন প্রেমেরই ধন পেয়েছি যখন ছেড়ে দেব না, বধু হৃদয়ের মতো প্রেমের ধন পেয়েছি যখন ছেড়ে দেব না, হৃদয় রতন প্রেমের হৃদয়, পেয়েছি যখন ছেড়ে দেব না, হৃদয় রতন প্রেমের হৃদয়, পেয়েছি যখন ছেড়ে দেব না। পেয়েছি যখন ছেড়ে দেব না। মায়েরা তাকান তাকান তাকান, কৃষ্ণ এমন জায়গায় পড়েছে আর কোনো উপায় নাই। কৃষ্ণ তাড়াতাড়ি চন্দ্রাকে বলেছে, চন্দ্রাবলী আজকে ছেড়ে দাও, আমি তোমার কুঞ্জে কালকে আসবো। বলছে না, একটা কথা জিজ্ঞেস করবো তারপর তুমি যাবে। বলে কি? তুমি একা রাধার নাথ না ত্রিজগতের জগতের না,
কৃষ্ণ কোনো উপায় পায় নাই, বলছে যে ডাকে আমি তারি না। হে গোবিন্দ, আমি ডেকেছি, তুমি আমার কাছে এসো। কোনো উপায় পায় নাই, চন্দ্রাবলীর কুঞ্জে বসে। আচ্ছা মায়েরা, চন্দ্রাবলী তো কোনদিন কৃষ্ণ পায় নাই। দেখুন, কিছু মনে করবেন না, যারা কোনদিন কৃষ্ণ সেবা করেন নাই, সবাই লক্ষ্য করুন, যারা কোনদিন কৃষ্ণ সেবা করেন নাই তারা জানেন না কি করে সেবা করতে হয়। কিন্তু আজকে চন্দ্রাবলী কি করছে? কৃষ্ণকে সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? সবাই মাথায় কাপড়টা নিন, কিভাবে সাজিয়ে দেখুন সবাই মিলে। প্রাণে বধূকে কাছে পেয়ে, সবাই মিলে ভক্তি করে, একবার ভক্তি করে চন্দ্রাবলী সাজাচ্ছে কিভাবে দেখুন। প্রাণে বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। ধ্বনি বধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী। প্রাণে বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। আমার প্রাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। প্রাণ বধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী। আচ্ছা 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 আচ্ছা, কিছু মনে করবেন না, আস্তে আস্তে। কৃষ্ণকে সাজাতে হয়, কিন্তু কৃষ্ণের গোটা শরীরে চন্দন মাখিয়ে দিয়েছে। লক্ষ্য করবেন, আমি জিজ্ঞেস করবো কিন্তু আজকে চন্দ্রাবলী কৃষ্ণের গায়ের রং তো কালো, গোটা শরীরে চন্দন মাখিয়ে দিয়েছে। আর এখানে চন্দন দেবার কথা, এখানে সিঁদুর দিয়ে দিয়েছে। আর যখন চন্দন মাখাতে গেছে, নখের আঁচড়টা এখানে লেগে গেছে। আবার দেখুন, নিজের শাড়িটা পরিয়ে দিয়েছে কাকে? কাকে? কৃষ্ণকে, চন্দ্রাবলী। আজ কৃষ্ণের শাড়িটা চন্দ্রাবলী পরেছে। প্রাণবধূকে কাছে সাজাই চন্দ্রাবলী। প্রাণ বধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী। প্রাণবধূকে কাছে সাজাই চন্দ্রাবলী। আমার প্রাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। সাজা প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। প্রাণ বধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী। প্রাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। সবাই তাকান, সবাই তাকান। কপালে সিঁদুর দিল, চরণে নূপুর। কপালে সিঁদুরি দিল, চরণে নূপুর। আমরা পুরুষ মানুষ, আমরা কপালে কি নেবো? চন্দন নেবো। চন্দ্রাবলী কি করলো? কপালে সিঁদুর দিল, চরণে নূপুর। কপালে সিঁদুর দিল, চরণে নূপুর। নীল শাড়ি পরাইয়া, নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাজিয়া। এইদিকে গোবিন্দ কি রঙের শাড়ি পরে? পিত রঙের, হলুদ রঙের। কিন্তু কৃষ্ণকে আজকে চন্দ্রাবলী কি করলো? নিজের শাড়িটা পরে দিল। নীল শাড়ি পরাইল, আজ নীল শাড়ি পরাইল। নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাইল। আজ নীল শাড়ি পরাজিয়া। কত না মধুর। প্রাণ বধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী। প্রাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। আজ প্রাণ বধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী। ভাইরা, চন্দ্রাবলীর কুঞ্জে আজকে রাত্রিতে রয়ে গেল। রাধারানী অপেক্ষা করে থাকতে আছে, কৃষ্ণ আসবে কৃষ্ণ আসবে, কিন্তু কৃষ্ণ এলো না। আজকে ভগবান শ্রীকৃষ্ণ যখনই, হ্যাঁ মায়েরা, যখনই রাত্রিবেলায় শুয়ে পড়েছে চন্দ্রাবলী, যখন ভোর হয়ে গেছে, হ্যাঁ, চন্দ্রাবলীও পিছরমে ঘুমালো। যখন ঘুমিয়ে গেল, তখন চললো কোথায়? কৃষ্ণ। আগে বলুন, কৃষ্ণের গায়ে কি মাখিয়েছে? জোরে বলুন, কি মাখিয়েছে? জোরে বলুন, কি মাখিয়েছে মা? কি মাখিয়েছে? চন্দন মাখিয়ে দিয়েছে। আচ্ছা, কপালে কি দাগ দিয়েছে? লাল না হলুদ না সাদা? জোরে বলুন, জোরে বলুন, কি দাগ দিয়েছে? সিঁদুর। আর এখানে যখন চন্দন মাখিয়েছে, এখানে যখন চন্দন মাখিয়েছে তখন নখের আঁচড় হয়ে গেছে। এখন সবাই লক্ষ্য করুন কি করেছে। চলে যাচ্ছে গোবিন্দ, আর রাধারানী কাঁদছে বসে বসে, গোবিন্দ এলো না। আর বলরামের ভাব নিয়ে চলে যাচ্ছে। চন্দনে চরিচিত সবহু কলে বড়, নীল বসন পরিধান। চলে যাই রে চন্দনে চরিচিত সবহু কলে বড়, নীল বসন পরিধান। নাগরী চলে যায়। একবারে শুনবেন কথাগুলো। কৃষ্ণের গোটা শরীরে চন্দন মাখিয়েছে। চন্দনে চরিচিত সবহু কলে বড়, নীল
বসন পরিধান নাগর চলে যাই গো আজ চন্দনে চরিত সবহু করে বড় নীল বসন পরিধান চলে যায়। এই যে ওই দাদা বলাই আসিছে, দাদা বলাই আসিছি, দাদা বলাই আসি। দেখো দেখো দাদা বলাই আসিছে, দূর থেকে দেখছে কৃষ্ণ হলে কালো রং হবে, কিন্তু সাদা রং তাহলে দাদা বলাই আসছে বোধহয়। সখীরা সব বলছে এই রাই তার কিছু হয়েছে বোধহয়। দাদা বলাই আসি, ওই দেখে দাদা বলাই আসিছি, দাদা বলাই আসি, দেখো দেখো দাদা বলাই আসিছে, তার কিছু হয়েছে দাদা বলাই আসি। আজ কাজে কিছু হয়েছে দাদা বলাই আসিছি, নীল বসন পরিধান নাগর চলে যাই রে। নীল বসন পরিধান নাগরী চলে যায়। ললিতা কি বলছে? ললিতা বলছে দেখ দেখ দূরে হেরি সুন্দরী হব নাহি কৈঠল। আজ দূরে হেরি লাইট ঠিক করুন, লাইট। হব নাহি কৈঠল, দূরে হেরি সুন্দরী হব নাহি ও কৈঠল। যাজে দূরে হেরি সুন্দরী হব নাই পৈঠল, হল ধর আওয়াল জানি দাদা বলাই ভেবে। হর ধর কমিটি যারা আসন দেওয়াল জানি দাদা বলাই ভেবে। আসন দেওয়াল জানে দাদা বলাই ভেবে। এরা এই রাই চুপ করে বসে আছিস কেন? দাদা বলাই এসছে, খবর নিবি না? দাদা বলাই কি করলো মায়েরা? দাদা বলাই মানে কৃষ্ণকে দাদা বলাই ভেবেছে, যেহেতু গোটা শরীরে চন্দন মাখা আছে, একবারও কিন্তু রাধানি দেখে নাই। ও কি করছে? পরে করো সুন্দরী বলে বড় ধরি, আজ করে করম সুন্দরী করিয়ম বড় ধরি, পরে করো সুন্দরী বলে বড় ধরি। আজি করে কর সুন্দরী গলেও বড় ধরি, হরমে করল প্রণাম দাদা বলাই, ধরমে করল প্রণাম দাদা বলাই ভেবে। হরমে করল প্রণাম দাদা বলাই ভেবে। হরে কাদাল প্রণাম দাদা বলাই ভেবে। দাদা বলাই ভেবে কৃষ্ণকে কি করলো রাধারানী? ওই যে প্রণাম করে বসিল, প্রণামে করে বসিল, প্রণাম করে বসিল। দেখো দেখো প্রণাম করে বসল, ভাই কানাইকে দাদা ভেবে প্রণাম করে বসিল। আজ ভাই কানাকি দাদা ভেবে প্রণাম করে বসিল, ওই যে ভাই কানাইকে দাদা ভেবে প্রণাম করে ও বসিল। যাজে ভাই কানাকে দাদা ভেবে প্রণাম করে বসল, করলে করল প্রণাম দাদা বলাই ভেবে। ধরমে করল প্রণাম দাদা বলাই ভেবে। হরমে করল প্রণাম দাদা বলাই ভেবে। হরে কাদাল প্রণাম দাদা বলাই ভেবে। এইদিকে তাকান, এইদিকে তাকান। আজ তো আপনাদের এখানে এসেছি, গত বছর একটু ভক্ত সংখ্যা কম হয়েছিল বৃষ্টির জন্য। আজকে আপনারা পরিপূর্ণ আসর করে বসে আছেন। আমার মনে হচ্ছে গরম বলে আপনারা মাথায় কাপড় নেননি। রাধারানী কিন্তু কি করেছে? মাথার কাপড়টা এরকম নিয়েছে। বৃন্দাবনে যদি কেউ যান তাহলে ব্রজগোপীদের দেখতে পাবেন মাথার কাপড়টা কিন্তু, সবাই তাকান, মাথার কাপড়টা ব্রজগোপীদের এরকম থাকে। কেন? ও সোজা দেখতে পাবে, ধারে পাশে কে যাচ্ছে সে দেখবে না। আবার মাইক, আবার লাইট বন্ধ করলো। এ লাইটম্যান কোথায় ভাই? তুমি কি বাড়ি চলে গেছো নাকি? হ্যাঁ, কঠিন ব্যাপার। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই তাকান যে যেখানে বসে আছেন মায়েরা। বজগোপীরা মাথায় কাপড়টা এরকম করে নেয়। আপনাদের মাথার কাপড় নিশ্চয়ই সবাই নেন। যে মা মাথার কাপড় নেয় তার লজ্জায় আছে, এটার নাম লজ্জা। আর যার মাথার কাপড় নাই, না না আপনারা গরম বলে নেন নাই, কোনো দুঃখের ব্যাপার নাই, আপনারা নেন, সবাই নেন, আমি বুঝতে পারছি। গরম বলে নেন নাই। আমার মায়ের মা বেঁচে ছিল, এইদিকে আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এরকম ছিল। আমার মা বেঁচে ছিলেন 82 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, মাথার কাপড় সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার মায়ের এখন দেখবেন ভাসুর দেখলে, আগে মায়েরা পর্দা নিত, ভাসুর দেখলে পর্দা নিত না, ভাসুর দেখলেই পর্দা নিত, কিন্তু এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা, যেদিন থেকে বর্দা সেদিন থেকে পর্দা সরে গেছে। কিন্তু রাধারানী শিক্ষা দিচ্ছে কিছু, দেখুন যে মাথায় কাপড়টা নিয়ে প্রণাম করতে হয়। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এই যে গলায় আমি নিয়েছি উন্নিটা, আমার বাবা এসেছে দেখুন নিয়েছেন, ওখানে দেখুন বৈষ্ণব বাবা দেখুন নিয়েছেন গলায়, এটার মানে কি? এই যে পরে করি সুন্দরী গলে অম্বর ধরি, ব্যাখ্যা তো আছে নাকি বলছেন? কথা বলিতে ব্যাখ্যা আছে। এই গলাতে কেন এটাকে ধরা হয়? বৈষ্ণব যখন, যে এই যে চাদরটা দেখতে পাচ্ছেন এটা আসামের চাদর। আসামের মানুষ এই চাদরটাকে 3 ভাবে ব্যবহার করে।
যদি প্রধানমন্ত্রী যায়, মুখ্যমন্ত্রী যায়, ভালো ভালো মানুষ যায়, সবাইকে দেয়। আমরা কীর্তন করতে যাই, প্রায় ভক্তরা প্রণাম করতে এসে একটা করে চাদর আসবে। এই চাদরটার দাম কিন্তু কম নয়। এই চাদরটার দাম মোটামুটি 25 থেকে 30, মানে 3000 টাকা দাম আছে এই চাদরটা। আসাম শুনলে চমকে যাবেন। সবাইকে দেয় ওরা, যারা ভালো ভালো মানুষ তাদেরকে দেয়, প্রণাম করে দেয়। তো সবাই লোক ওদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে যখন হরিনাম হয় তখন আমরা গলায় এরকম করে নিয়ে যাই, যখন কেউ মারা যায় তখন কোমরে বেঁধে এইরকম করে নিয়ে যাই, আবার এটাকে আমরা যখন মারামারি করতে যাই তখন মাথায় বেঁধেও ব্যবহার করতে পারি, 3 ভাবে। কিন্তু আমাদের ভক্তরা কি করে, গলায় কেন এটা দেয়? যেমন ধরুন আপনার বাবা মারা গেছে, আপনার বাড়িতে বহু মানুষ সেবা করতে এসছে, আপনি কি বলবেন? সেবা ভালো হচ্ছে তো, মানে বিনয়ী ভাব। বৈষ্ণবের গলায় থাকবে কেন? বিনয়ী ভাব। মায়েরা যেই না বলেছে বারবার দাদা বলাই বলছে, কৃষ্ণ বলছে না না, বলছে কি সঙ্গে সঙ্গে বলছে রোহিণী কমঙ্গল লোচতহি সুন্দরী লহ লহ রোহিণী কমল লহ লহ কুছই রোহিণী কি করছে দেখুন, দাদা বলা এসছে তো, মা যশোদার কথা জিজ্ঞেস করছে না, কার কথা জিজ্ঞেস করছে? না, রোহিণী লহু লহু পুছই রোহিণী মঙ্গল। আজ লহ লহ কুছই রোহিণী সামনে কমল। সামনে ললিতা, ললিতাকে আড়াল করে কেন যেন দেখতে না পাই, দাদা বলাই তো লহু লহু পুছই রোহিণী মঙ্গল। আজ লহ লহ পুছই রোহিণী মঙ্গল। ভাইরা ললিতা সখী করি আর দাদা বলাই ভেবে, ললিতা সখী করে অষ্টম বলাই ভেবে, ললিতা সখী করি আর দাদা বলাই ভেবে, ললিতা সখী করিয়ার দাদা বড়াই ভেবে। কৃষ্ণ খালি মনে মনে ভাবছে আমাকে চিনতে কি পারে নাই, চিনতে কি পারে না, আমায় চিনতে কি পারে নাই, চিনতে কি পারে না, আমাকে মনে হয় চিনতে পারে না, খালি আমার রোহিণী মায়ের খবর নিচ্ছে, আমার যশোমতীর মায়ের খবর নিচ্ছে না। তাকে বলছে না না, এই যে তোমরা ভুল করছো, রোহিণী কমঙ্গল পুছতহি সুন্দরী, রোহিণী মঙ্গল উচ্চতহি সুন্দরী, রোহিণী কমঙ্গল পুছতহি ও সুন্দরী, যাজ রোহিণী কমঙ্গল পুছতহি সুন্দরী। সে হয়তো মজুজাত আমার জ্যাঠাই মা, সে হয়তো মজুজাত আমার জ্যাঠাই, এই যে সে যে আমার জ্যাঠাই মা। আমি যে কানাই তোমরা দেখ, যেই না বলেছে আমি কানাই, অমনি সখীরা সব নড়ে সরে বসেছে। কেন? এ কি কোন বেশে এসেছে রে? এ তো কালো রঙের শরীরে খালি চন্দন মেখে দিয়েছে, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে ললিতা বলছে কি ব্যাপার, বলে কি নীলত পল্লসী মুখমণ্ডল। নীলত বলসে মুখমণ্ডল। একটা শুনবেন, পদাবলীগুলো কত মিষ্টি দেখুন। কি বলছে, হে বধূ তোমার তো এখানে আসার কথা ছিল, তুমি কোথায় ছিলে? এখন কৃষ্ণ তো চালাক, সে কোন রকমে ঢাকা দেবার চেষ্টা করছে। কি বলছে? ললিতা বলছে তোমার নীলপদ্মের মতো মুখটা ঝামা পাথরের মতো ঘোষা হয়ে কালো হয়ে গেল কেন? নীলত পল্লসী মুখমণ্ডল, নীলত পলসী কমণ্ডল, নীলত পল্লসী মুখমণ্ডল, নীলত বলসে মুখমণ্ডল। ঝামরু কাহে ভেলো, সখী নীলত বলসে মুখমণ্ডল, ঝামর কাকে ভেল। কেন শোকাবলো, শোকাবল শোকাবলো কওয়ালা রসের বদন শোকাবলো, রসে বদন শোকাবল, রসের বদন শোকাবলো। আজি রথের বদন শোকাওয়ালা। যেমন প্রশ্ন তেমন উত্তর। চালাকির দ্বারা কোনদিন সবকিছু জয় করা যায়? জয় করা যায়? কৃষ্ণকে বলছে তোমার নীলপদ্মের মুখটা মতো মুখটা কেন কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে? কৃষ্ণ দেখছে সারা রাত্রিতে চন্দ্রাবলিকা ছিলাম, এটা তো আমি বলতে পারবো না, তাই চালাকি করে বলছে মদন জলে তনু তাতল জাগরে নিশি ভেল, মদন জরে তনু তাতন জাগরে নিশে গেল, মদন জলে তনু তাতল জাগরে নিশি ভেল, আজি মদন জলে কোনো তাতল যা করে নেচে গেল। কৃষ্ণ বলছে কালকে সারা রাত্রে আমার মদন জ্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ কারো যদি সারা রাত্রি জ্বর হয়, সকালবেলায় মুখটা কি খুব তরতাজা থাকবে না শুকনো শুকনো হবে? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন কিরকম হবে? দেখবেন শুকনো শুকনো লাগবে। তাই বলছে মদন জরে তনু তাতল জাগরে নিশি ভেল, মদন জরে তনু তাতন জাগরে নিশে ভেল। আরে বাবা কালকে আমার সারা রাত্রি জ্বর, তো ওই জন্য মুখটা শুকিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ললিতা চালাকি করে বলছে এই যে এই যে এই যে মুখটা না হয় সারা রাত্রি জ্বর হয়েছিল, শুকিয়ে গেছো, বলছে এই দিকে তাকিয়েছো, নখ নির্গত ক্ষত বক্ষসি, নখনের গতে কত বক্ষসি, নখ নির্গত ক্ষত বক্ষসি, ক্ষত বক্ষসি, দেওলপন নারী, সখী নখনের গতে কত বক্ষসি, দেওলপন নারী।
চন্দ্রাবলী যখন কৃষ্ণকে সাজাচ্ছিল, চন্দন মাখাতে মাখাতে চন্দ্রাবলীর নখের আঁচড় কৃষ্ণের বুকে লেগেছে। আর সঙ্গে সঙ্গে চালাকি করে ললিতা বলছে, না হয় তুমি বললে তোমার মদন জ্বর হয়েছিল, বেঁচে গেলে মুখ শুকিয়ে গেছে, বুকের দিকে তাকিয়েছো, নখন নির্গত ক্ষত বক্ষ, নখনের ঘাতে কত বক্ষসী, নখন নির্গত ক্ষত বক্ষ, নখনের কত ক্ষত বক্ষ, দেবলোকন নারী। আজ নখনের ঘাতে কত বক্ষসী, দেবলোকন নারী। কৃষ্ণ মনে মনে ভাবছে চন্দ্রাবলী কোনো কাণ্ড জ্ঞান নাই, যদি বা চন্দনটা মাখিয়েছে আবার নখের আঁচড় দিয়েছে, কিরকম চালাকি করে বলি, বুদ্ধি করলো, বলছে না না, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে ধরাইতে গৌরী, কণ্ঠকে তনু ক্ষত বক্ষসী তাহে ধরাইতে গৌরী, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে ধরাইতে গৌরী, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে। ও তোমরা জানো না, কালকে সন্ধ্যাবেলা একটা আমার বাছুর হারিয়ে গেছিল, খুঁজতে 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 অন্ধকার হয়ে গেল আর কাঁটার ঝোপেই পড়ে গেল। আর যেই না কাঁটার ঝোপে পড়ে গেলাম বুঝতেই পারলাম না এটা কাঁটার আঁচড়। ললিতা বলছে এটা নারী কাঁটা না পুরুষে কাঁটা। তোমার কাছে একটা জিজ্ঞেস করা আছে, কাঁটাটা কি ছিল অন্ধকারে বুঝতে পারো নাই? নারী কাঁটা না পুরুষে কাঁটা, নারী কাটা না পুরুষ কাটা, নারী কাঁটা না পুরুষে কাঁটা, নারী কাটা না পুরুষ কাটা। আসলে কি মেয়ের বিয়ের সময় মেয়ের বিয়ের সময় বাবা কিন্তু ভোজের আস্বাদন পায় না, কেন বলুন তো? দায়িত্ব পালন করতে করতে। মাস্টারমশাই বলেছিলেন হ্যাঁ শুনবো, কিন্তু উপায় নেই, দায়িত্ব পালন করতে করতে মাঝে মাঝে লোভে পড়ে চলে আসছে, রান্না ঠিক আছে কিন্তু খেতে পাচ্ছি না, কি করবো? সবাই মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। আচ্ছা ঠিক আছে, কাঁটাই পড়ে হয়েছে, আচ্ছা এইবার বলো তো, বলে কি সিন্দুর কাহে ললাট, সিন্দুর কহিয়া লঙ্কাপুরী, তোমার কপালে কি দেখতে পাচ্ছি? তোমার কপালে তো চন্দন থাকার কথা, সিন্দুর কোথা থেকে এলো? সিন্দুর কাহে ললাট, সিন্দুর কাহিয়া লঙ্কাপুরী, সিন্দুর কাহে ললাট, আজ সিন্দুর কহিয়া লঙ্কাপুরী, চন্দন কাহা গেল, আজ সিন্দুর কহিয়া লঙ্কাপুরী, চন্দন কাহি গেল। কৃষ্ণ এবার চাপা দিচ্ছে দেখুন, ও মায়েরা, কৃষ্ণ চাপা দিচ্ছে দেখুন। আসলে তা নয়, গিরি গোবর্ধনে গৌরী কশেপি সিন্দুর শিরে নীলা। গিরি গোবর্ধনে গৌরী কশেপি সিন্দুর শিরে নীল। কি বলছে? গিরি গোবর্ধনে গৌরী কশেপি সিন্দুর শিরে নীলা। আজ গিরি গোবর্ধনে গৌরী কশেপি সিন্দুর কয় মালা। আসল তা নয়, গিরি গোবর্ধনে গৌরী কশেপি সিন্দুর শিরে নিলাম। তোমাদের মঙ্গলের জন্য এই কাণ্ডটা ঘটলো। বলে কেন? আমি রাস্তা দিয়ে পেরিয়ে আসছিলাম, মা দুর্গার মন্দির, গিরি গোবর্ধনে গেলাম একবার, মনে মনে ভাবলাম একটু পূজা দিয়ে দিই তোমাদের নামে। আর যে না পূজা দিতে গেলাম, ঠাকুর মশাই একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিল। এই ললিতা বলছে রাই এর সঙ্গে পারবি না, এ খুব চালাক। এইবার বলো, তোমার তো পিত রঙের শাড়ি পরার কথা, তুমি নীল শাড়ি তো পরেছো কোথায়? নীলাম্বর তুহু পহিল, নীলাম্বর তহ পরে হরে, নীলাম্বর তুহু আজ পহিল, নীলাম্বর পরে পরে পরে, পীতাম্বর ছড়ি, আজ নীলাম্বর তহ পরে হরে, পীতাম্বর ছড়ি। একবারও বোঝাতে চাইছে না যে আমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম। বলছে নীল শাড়িটা পরেছো, এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদি সাজে, এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদির শাড়ি? ওটা তো শাড়ি, ওটা তো ধুতি নয়। এটা কি তোমার দিদির শাড়ি? এটা কি তোমার দিদি সাজে, বলো বলো বংশীধারী, এটা কি তোমার দিদির ওটা শাড়ি? যে বলো বলো বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? বলো বলো বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? বলো বলো বংশীধরে, এটা কি তোমার দিদি সাজে। বলছে তা নয়, আমার শাড়িটা পাল্টে গেল কেন জানো? দাদা বলাইয়ের সঙ্গে কাল শুয়েছিলাম, সকালে আসবার সময় দাদা বলাই তো নীল রঙের শাড়ি পরে, ওটা পরে নিলাম, আর আমার দাদা বলাইকে আমার শাড়িটা দিয়ে চলে এলাম। বলছে ঠিক আছে বুঝলাম, কিন্তু এখন লক্ষ্য করো, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কহে গন্ধস্থলে, এই যে কাজল নেওয়ার কথা তো চোখে, তোমার গালে কেন? গালে কেন কাজল? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, দিদি খণ্ডন অধরে, আজ অঞ্জন কহে গন্ধস্থলে, ইতি কন্দনে অধরে। পদকর্তা বলছে উত্তরপতি উত্তর দিতে পড়া
পরাজয় শশী শেখরে। প্রণাম করুন। উত্তরপদে উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তর দিতে পরাজয় শশী শেখরে। হরে উত্তরপতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে। মায়েরা আর কোনো উত্তর দিতে পারছে না, ধরা পড়ে যাবে, কোনো উপায় পাচ্ছে না। এইবার লক্ষ্য করুন, যখন কোনো রকম ভুলভাল বুঝিয়ে চেষ্টা করছে, সেই সময় চন্দ্রাবলীর দাসী ভদ্রা চলে এসেছে। এইদিকে এইদিকে, একেই ফোঁড়া, তারপর 20 ফোঁড়া। ফোঁড়া হলে পারা যায়, 20 ফোঁড়ার জ্বলন আরো বেশি। এখন যখনই ওই কথা বলে বলে কোনো রকমে মানে মনের বাঞ্ছা পূরণ করেছে, বুঝতে দিচ্ছে না, সেই সময় চন্দ্রাবলী দাসী ভদ্রা এসে বলছে, এই যে কৃষ্ণ বলছে, কি ব্যাপার? বলে কিছু ব্যাপার না, ইশারা করবার চেষ্টা করুন, আমি এসেছি একটা কাজে। বলে কি? কালকে রাত্রিবেলায় তুমি যে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, তখন চন্দ্রাবলীর চরণে নুপুরটা পড়াচ্ছিলে, ওই নুপুরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটা কি তুমি নিয়ে এসছো রাধারানীকে দেবে বলে? ব্যাস, আর যাই কোথা। এইবার রাধারানী যাই কথা, রাধারানী মান করে বসে গেছে। হ্যাঁ, আমি হলাম বিষভানু রাজার মেয়ে, আমার বাবার অভাব নেই, আবার বলে কিনা আমার জন্য নুপুর এনেছে। সঙ্গে সঙ্গে বলছে রাধারানীকে, বলছে রাধারানী কৃষ্ণকে বলছে, ললিতা এক কাজ কর, উঠে যেতে বলে গৌহার নামে নাই কসু। আজ উঠে যেতে বল গৌহার নামে নাই কসু। রাধারানী রাগ প্রকাশ করছে, ক্রোধ প্রকাশ করছে, উঠে যেতে বল, ওর সঙ্গে আমার নামে কাজ নাই, ওর নামে হবে না। ও আমার সঙ্গে সবসময় প্রতারণা করেছে, মিথ্যে কথা বলেছে। একদম। এটা দেখছিস তো, কোথায় ছিল আর কোথায় বলছিল তখন? উঠে যেতে বলে, উঠে যেতে বলো গৌহার নামে নাই কসু। ও জায়গায় উঠে যেতে বল গৌহার নামে নাই কসু। এই যে উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। উনি তুমি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। আজি ওরে করিলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দোষ। হ্যাঁ হ্যাঁ, যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আজ যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। তুই জানিস কি না জানি না, হ্যাঁ। যখন ওর কেউ ছিল না তখন আমি ছিলাম। আমি ছিলাম। এখন ওর সবার হয়েছে, আমি পর হয়েছি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আজি যখন আর কেউ ছিল না তখন ছিলাম আমি। এই যে যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আজ যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের এখানে ভালো খবর পেলাম। বলবো না, বাদ দিয়ে দেবো? আপনারা বললে বলবো, ভালো খবর পেলাম। আপনাদের এখানে কিন্তু আমি এসেই খবর পেয়েছি, এখানে স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া হয় না। আমি ভুল বলে ফেললাম নাকি? হ্যাঁ, মানে সব এই যে রাধা গোবিন্দের মধ্যে তো কলহ হচ্ছে, ভক্ত ভগবানের মধ্যে কলহ হচ্ছে, তাহলে একটু লক্ষ্য করুন মায়েরা, আপনারা সবাই তো জানেন যে রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ। এই যে দেখাবেন, আপনারা সবাই জানেন রাধারানীর স্বামীর নাম কি, জোরে বলুন? আয়ান ঘোষ। তাহলে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল। এখন আমরা কীর্তন করি বলে রাস্তায় আমাদের অনেক কথা শুনতে হয়। ও প্রদীপ বাবু, লোককে তো খুব বোঝাচ্ছেন, রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ, সে আবার কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে, এ আবার কেমন কীর্তন আপনাদের? বললাম, শোনো, হনুমান দেখেছো? বলে হ্যাঁ। নারকেল দেখেছো? বলে হ্যাঁ। হনুমানকে নারকেল দাও, ও বাইরেটা নেড়ে চেড়ে ফেলে দেবে, ভেতরে শ্বাস জল হচ্ছে দেখবে না। আসলে তত্ত্বটা কি মায়েরা? আসলে কৃষ্ণ কিন্তু, রাধা কিন্তু কৃষ্ণের কে? স্ত্রী, প্রকৃত স্ত্রী। একটু প্রমাণ দেখুন। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান নারায়ণ এবং লক্ষ্মী বসে আছে, সুতপা ঋষি ধ্যান করছে, সুতপা মুনি। হে প্রভু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান নারায়ণ বলো, সুতপা তুমি কি চাও? বলছে, আমি একটা জিনিস চাই, তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, শোনো সুতপা, এই পৃথিবীতে আমার স্ত্রী লক্ষ্মীকে গোটা পৃথিবীর মানুষ মা বলে ডাকে। যাকে মা বলে ডাকে তুমি তাকে স্ত্রী বলে গ্রহণ করবে কি করে? বলছে, না, আমি ধ্যান করেছি, আমি তোমার স্ত্রীকে আমার স্ত্রী পেতে চাই, তুমি দেবে কি না বলো। ভগবান নারায়ণ মনে মনে ভাবলো, তুমি যদি বুনো ওল হও তাহলে আমি বাঘাতে তুলি। বলে কি? হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমার স্ত্রী তারপরে, আমার স্ত্রী তারপরে হবে রাধা, আর তুমি হবে আয়ান, তবে তুমি হবে নপুংসক। যত লীলা করবে সব আমার সঙ্গে করবে, তোমাকে মেনে নিতে বাধ্য হবে।
তাই সবাই বুঝতে পারলেন তো মায়েরা, আসল তত্ত্ব হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কেন বলুন তো, স্বামী স্ত্রীর সম্পর্ক। একটু সবাইকে বলে রাখি, রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোন, যখন ওর কেউ ছিল না তখন আমি ছিলাম, এখন ওর সব হয়েছে, আমি পর হয়ে গেছি। এক কাজ কর, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। আজ যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। রাধারানীকে আপনার নরম ভাবে অত সোজা নয়, মেয়েদেরকে নরম ভাবে, মেয়ে যদি একবার রেগে যায় না ব্যাস তাহলে সোজা হবে না। শুনে রাখুন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাই দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনী রামী, তিনি কি করেছিল? চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দচরণ পাই দিয়েছিল। আর নারী ছিল কে মায়েরা? সারদা মা রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করেছিল। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ অনেক ওপরে ওঠে। এই ললিতা, এখনো দাঁড়িয়ে দেখছিস কি? এক কাজ কর, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। আজ যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। আজ যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। এখনিও খেয়া গেলে দেব সরা ঝাঁটি। এখনিও দেব সর্বঝাটে। জায়গা অপবিত্র হয়ে গেলে আপনার গোবর জল ছড়া দেন না? রাধারানী বলছে যদি উঠে যায় না আমি কি করবো জানিস? এখনিও খেয়া গেলে দেব সরা ঝাঁটি। আজ এখনিও খেয়া গেলে দেব সরা ঝাঁটি। এখন উঠে গেলে আমি সরা ঝাঁট দিয়ে দেবো, ওকে উঠতে বল। মায়েরা কহে দ্বিজ চণ্ডীদাস, মায়েরা দ্বিজ চণ্ডীদাস কেঁদে কেঁদে বলছে, শোনো, বিষম সেমের লেহ। আরে বাবা, রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম করেছে, আমার সঙ্গে সঙ্গে চণ্ডীদাস পদকর্তা প্রণাম করে বলছে, ওগো রাধে, তোমার প্রেমকে ধন্যবাদ জানা যায়। তোমরা যেমন বিবাদ করো তেমন সুবাদ করো, জগৎকে শিক্ষা দিয়ে যাও। সবাই লক্ষ্য করুন মায়েরা, এইবার যখন রাধারানী বসে আছে, কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছে। বারবার কৃষ্ণ রাধারানীকে বলো, রাধে একবার কথা বলো, একবার কথা বলো, কিন্তু কোনো মতেই কথা বলছে না। তখন রাধারানীকে ছেড়ে কৃষ্ণ চলে গেল। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধূ এখনই আমার পাশে ছিল, কোথায় চলে গেল? সঙ্গে সঙ্গে ললিতা বলছে, সোহেন রসিক নাগরের শনে কেন বা করিলি কলহ? রসিক নাগর বটে, তার সঙ্গে কেন কলহ করলি? সবহু বল্লভ জগত দুর্বলভ, কিসের অভাব তার? তোমা হেন কত কুলবতী দাসী, তোমা হেন কত কুলবতী নারী দাসী হয়েছে তার। সুতরাং তুমি চিন্তা করো না, তার কোনো দাসীর অভাব নাই। বিন্দে দুদিকে বলছে, বিন্দে আমার গোবিন্দকে এনে দিতে হবে। আচ্ছা, গোবিন্দকে আনতে যাব, সবাই মিলে একটু হাত তুলে একটু কীর্তন করবো। সবাই মিলে, সবাই মিলে কাবিরাম বানিয়ে দিই একসঙ্গে, খুব সুন্দর হাত তুলে দিই। মানে আসলে কি, ভক্তদের অনেক চাওয়া পাওয়া থাকে, তো এই যে আপনার মন্দিরে বসে कभी जामे बनेगी कभी सामे बनेगी, चल आना प्रभु जी चल जाना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। हरि बोल। ও কবি রাম বনেগি কবি শ্যাম বনেগি, চলে আনা প্রভু যে চলে আনা। कभी राम रूप में चली आना, ও কবি রাম রূপ মে চলে আনা। कभी राम रूप में चली आना। हरि बोल। कभी राम रूप में चली आना। এই যে রামকে বলছে একা এসো না, সীতা সাথ लेके हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, ओ सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। ও কবি রাম বনেগি কবি শ্যাম বনেগি, চলে আনা প্রভু যে চলে আনা। উড়াধ্বনি, উড়াধ্বনি, জয় 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 জয়।
রাধা সাথ লেকে মুরলি राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना हरि बोल कभी राम बनेगी कभी सौ बनेगी चले आना प्रभु जी चले आना हाथ तोड़ो। জোরে উলুধ্বনি দিন। হাত তুলে দোনো হাত তুলে বাহ, বাহ, বাহ। হ্যাঁ। कभी शिव रूप में चलिया वो कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चलिया वो कभी शिव रूप में चलिया एका नय एका नय गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके दोनों हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी सौ बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी राम बनेगी ধ্বনি সবাই चले आना प्रभु जी चले आना चली आना प्रभु जी चली आना चले आना प्रभु जी चले आना चली आना प्रभु जी चली आना সবাই মিলে একবার বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই মাথায় কাপড়টা নিন বিন্দে দুটি গোবিন্দকে আনতে যাবে তার আগে একটা কথা বলে রাখি গত বোধহয় পরশু তারিখে একটা একাদশী গেল না যেটা বলুন হ্যাঁ নিশ্চয় গেল একজন ভক্তের আবেদন ছিল আমার কাছে যে আগামী যে 6 আষাঢ় শনিবার যোগিনী একাদশী হচ্ছে ওই যোগিনী একাদশী একটু ছোট্ট করে বলে দেবেন দেখুন অনেকে অনেক প্রশ্ন থাকে আমাদের একটু জানতে হয় জানানোর জন্য বলতে হয় আপনারা যারা একাদশী পালন করেন তারা খুব ভালো করেন যারা যারা একাদশী পালন করেন হাত তুলুন তো বাবা কারা কারা করেন মায়েরা হাত তুলুন বাবারা তুলুন কারা কারা করেন একাদশী কারা করেন বাহ খুব খুশি আপনাদের আসলে এসে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা এত সুন্দর এত গরমের মধ্যে সেই 5টা থেকে বসে আছেন আমরা তো 5টা এসেছি আপনারা তো সেই 4:30 4টা থেকে বসে আছেন ধন্যবাদ জানাই আপনাদের গৌর গোবিন্দের কৃপা হোক একটা কথা আপনাদের বলে যাই যে যেখানে বসে আছেন মন দিয়ে মায়েরা বিন্দে দুটি এসেছে রাধারানীর কাছে বিন্দেকে বলছে বিন্দে আমি তোর তুই আমার গোবিন্দকে এনে দে বিন্দে বলছে ওগো রাধে তোর গোবিন্দকে আনতে যাব তবে এক কার্য চরণে ধুলি দে ওগো রাধে ওগো দে চরণের ধুলি ও ओ धोला दे ओ राधे दे चरणे राधे गो दे चरणे धोला दे आमे ना ओई चरण धोला लये যাত্রা করব দে চরণে ভোলা দেব ভোলা রে যাত্রা করব দে চরণে ধোলা দেব ওই আমি ধোলা লয়ে যাত্রা করিব দে চরণে ভোলা দেব ভোলা লয়ে যাত্রা করব দে চরণে সবাই মাথায় কাপড় নিন বিন্দে যাচ্ছে রাধারানীকে প্রণাম করে তবে একটা কথা আপনাদের বলে যাই কীর্তনের মাধ্যমে খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে এই শিক্ষাগুলো যদি আমি দিতে চাই তবে আপনাদের কীর্তনের লীলাও শেষ হবে না আর তত্ত্বও শেষ হবে না ওই জন্য আমাকে বলেছেন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কথা আপনি বলবেন মাস্টারমশাই বলেছেন ছোট ছোট শিক্ষা বলবেন যেন মানুষ শিক্ষা নিতে পারে আপনারা মন্দিরে প্রণাম করছেন সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু 100 জনের মধ্যে 99 জন প্রণাম ভুল করছেন
এই মন্দিরে আমি দেখলাম যতজন প্রণাম করছেন ততজন মানে 100 জনের মধ্যে 99 জন ভুল করছেন। বলে কেন? ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়, দেবদেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে প্রণাম করতে হয়, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে সম্মুখে রেখে প্রণাম করতে হয়, নিজের বাবা মাকে প্রণাম করতে গেলে সম্মুখে রেখে প্রণাম করতে হয়। একটু লক্ষ্য করে শুধু দেখে নিন, ওই যে ভগবান শাস্ত্র বলছে যদি তুমি প্রণাম করতে গেলে উল্টো করে দিলে তাহলে তোমার হলো না। তাই ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন, ভগবান এদিকে মুখ করে আছে, আপনার প্রণামটা কিন্তু এই দিকে হবে। যদি দেবদেবী হয় তাই সবসময় এই দিকে হবে, ডান দিকে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম হবে কোন দিকে? সম্মুখে। মায়েরা, আপনারা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে, মাথাটা মাটিতে ঠিকবে, কপালটা, দুটো হাত ঠিকবে আর দুটো পা ঠিকবে। আপনাদের পঞ্চাঙ্গে প্রণাম হবে, আপনাদের বক্ষ যেন মাটিতে কোনো মতে না ঠিকে। এর একটা বিরাট তত্ত্ব আছে, এত কথা বলতে গেলে তো সময় শেষ, ওই যে আমি ছোট্ট ছোট্ট করে দিলাম, আপনার পঞ্চাঙ্গে প্রণাম করবেন। তবে বলে রাখি, যখন প্রণাম করবেন, কাউকে প্রণাম করবেন, তখন মাথায় রাখবেন আপনার কিন্তু ডান হাতটা ওনার ডান পায়ে আর বাঁ হাতটা ওনার বাঁ পায়ে দিতে হবে। এখন আপনি যখন প্রণাম করছেন তখন দেখবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে, ডান পায়ে পড়ছে, এই বাঁ পায়ে পড়ছে, আর বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণাম করার নিয়ম কি? সবসময় এরকম, ডান হাতটা ডান পায়ে থাকবে, বাঁ হাতটা বাঁ পায়ে, এরকম ভাবে প্রণাম করবেন, দেখবেন প্রণামটা ঠিক হবে। নিয়ম হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি প্রণামটা নিয়ম হচ্ছে এরকম। যখনই প্রণাম করবেন, এই জন্য কৃষ্ণ মনে মনে ভাবছে যে কৃষ্ণ পাটাকে বেঁকে দিয়েছে কেন? তোরা প্রণাম উল্টো করে দিবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়ে বসে আছি, ভগবান উল্টে দিয়ে বসে আছে। মানে কি দরকার আছে? প্রণাম তো উল্টো করবি, তাই উল্টো করে বসে আছে ভগবান। সবাই লক্ষ্য কর মায়েরা, পায়ে কেন প্রণাম করবো? পায়ে কেন প্রণাম করবো? খুব শিক্ষা আছে কিন্তু। পায়ে কেন প্রণাম করবো? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ভগবান 7 মাস বয়সে, শাস্ত্র বলছে, যদি আপনারা কৃষ্ণ রসতত্ত্ব মঞ্জুরি বলে একটা বই পড়েন, পরিষ্কার করে লেখা আছে যে মায়ের গর্ভে বাচ্চা থাকাকালীন ভগবান 7 মাস বয়সে সবাইকে দেখা দেয়। যদি দেখা দেয় তাহলে ভগবান যখন মায়ের পেটে আমরা থাকি, পা গুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? জোরে বলুন, কি শুনেছেন আপনারা? কোথায় থাকে? পা গুলো উপর দিকে থাকে। তাহলে গোবিন্দ যদি বসে আমাদের গর্ভের মধ্যে মায়ের কোলে আমাদের কাছে, তাহলে আমরা কোথায় বসবে? পায়ে বসবে না মাথাতে বসবে? মাথাতে বসার তো সুযোগ নাই, মাথা তো নিচের দিকে আছে, পাটা উপর দিকে থাকে। ভগবান পদ্ম ফুলের উপর বসে থাকে, ওই জন্য বাচ্চা কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কিন্তু পদ্ম ফুলের মতো লাল হয়। আর পাটা যেহেতু উপরে থাকে, পায়ের উপরে গোবিন্দ বসে থাকে, তাই প্রণাম আমরা সবসময় পায়েতেই করতে পারি। খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে, কিন্তু করবেন কি? এখন সময় তো আপনারা কি ভেবেছেন আজকে রাত্রিতে উঠবেন না নাকি? উঠবেন না? 1-8 জন উঠলে তাও পারা যায়। মাস্টারমশাই বললো আর দল টল রাখিনি আপনার পরে কেন? যদি গন্ডগোল হয় আজকে আপনাকে একাই রেখে দিলাম। বেশ ঠিক আছে, একটু মন দিয়ে শুনে নিন। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে বাবা? যেই না কৃষ্ণকে আনতে যাচ্ছে কে? বিন্দে ধুতি। কিভাবে? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জড়গতি মন্থর গমন করত নারী। জিতে কুঞ্জর গতি মন্থর গমন করত নারী। মায়েরা, বংশী বট তত যা বট তত বন গে বন হেরি। আজ বংশী বট যা বট তত বন গে ও যে খুঁজে খুঁজে যাই রে দুতি, গ্রামে খুঁজে খুঁজে যাই রে দুতি। ও যে খুঁজে খুঁজে যাই রে ওজা যে খুঁজে খুঁজে যাই রে দুটি। আমার প্রাণ গোবিন্দ কোথায় বলে খুঁজে খুঁজে যাই রে আমার প্রাণে গোবিন্দ কোথায় বলে? ও যে খুঁজে খুঁজে যাবে তোকে প্রাণ গোবিন্দ কোথায় বলে? খুঁজে খুঁজে যাই রে দুটি। কোথায় আমার বলে? খুঁজে খুঁজে যাই রে আজ দুটি। খুঁজে খুঁজে যাই রে দুটি। আমি আপনাদের বলতে চাই, সবাই কিন্তু মায়েরা মাথায় কাপড়টা নেবেন কেন? গোবিন্দকে পাওয়ার সময় মাথায় কাপড় দিতে হয়। এই সময় কিন্তু গোবিন্দকে পাবে, কারণ বিন্দে গোবিন্দকে আনতে যাচ্ছে আপনাদের নারী জাতি। আপনারা সবাই মাথায় কাপড়টা নেবেন, যতই কষ্ট হোক। আর দাদা ভাইরা যারা বসে আছেন, বাবু হয়ে বসবেন কেন? ভগবানের মন্দিরে যখন রাধা গোবিন্দের মিলনের জায়গাতে যাওয়া যায়, তখন কিন্তু সবাইকে একটু বাবু হয়ে বসতে হয়। তাই বাবু হয়ে আপনারা বসুন, দেখবেন রাধা গোবিন্দের কৃপা আপনাদের হবে। যে না যাচ্ছে যাকে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, আজ সম্মকুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে। যাকে শ্রীরাম সুদাম মধুমঙ্গল বনহি বন হে রে। আজ শ্রীরাম সুদাম মধুমঙ্গল বন গে
কি দেখছে? দেখে যমুনার কুলে নিপহু মূলে পরিরঘু বনওয়ারি গো। দেখি যমুনার কোলে নিপহু মূলে পরিরঘু মায়েরা কি সুন্দর কথা বলি। বলছে রাধারানীকে ত্যাগ করে কৃষ্ণ কোথায় পড়ে আছে? যমুনার কুলে বসে বসে রাধা রাধা বলে কাঁদছে। দেখে যমুনার কুলে নিপহু মূলে পরিরঘু বন আরি আজ যমুনার কুলে নিপহু মূলে পরিরঘু বন আরে ওরে ধুলিতে ধূসর চন্দ্রশেখর কহত প্যারি প্যারি ধুলিতে ধূসর চন্দ্রশেখর কহরে প্যারে দেখে ধুলিতে ধূসর চন্দ্রশেখর কহত প্যারি প্যারি ধুলিতে ধূসর চন্দ্রশেখর কহিতে প্যারে প্যারে মায়েরা, ও মা, এত দুঃখ কত কথা বলছে, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না। আরে এত দুঃখের নাম ছাড়ে না। রাধারানী কৃষ্ণকে ত্যাগ করেছে, তবু এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই। এত দুঃখ রাধা নামে ছাড়ে না তাই রাধা রাধা বলে কাঁদে, এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই। ওই দেখি রাধা রাধা বলে কাঁদে, ও যে এত দুঃখে রাধা নাম ছাড়ে না। রাধা রাধা বলে কাঁদে এত দুঃখ রাধা নাম ছাড়ে না। রাধা রাধা বলে কাঁদে এত দুঃখ রাধা নাম ছাড়ে না। এত দুঃখ রাধা নাম ছাড়ে না। ভাইরা, দেখুন সঙ্গে সঙ্গে বৃন্দে কি করলো? দূরে হেরি সুন্দরী মায়েরা, দূরে হেরি সুন্দরী সহচরী না গরি। দুর্গের সুন্দরে সহচরী নগরী। মায়েরা, কৃষ্ণ পড়ে আছে, বৃন্দে দেখলো আমায় চিনতে পারে কিনা, রাধার কথা বলে কিনা, তাই তাড়াতাড়ি বৃন্দে কি করছে? চালাকি করে পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছে না কে। দেখে দেখুন, দেখি তো, দূরে হেরি সুন্দরী কহত নাহি নারী, দূরে হেরি মায়েরা, আজ দুর্গের সুন্দরে সহচরী নগরে। দূরে হেরি সুন্দরী সহচরী না গরি। দূর হরি সুন্দরী সহচরী না গরে থমকে থমকে চলে যাই রে, আমাকে তোমাকে চলে যাই রে। থমকে থমকে চলে যাই রে। আমাকে তোমাকে চলে যায় রে কৃষ্ণ বললো, কৃষ্ণ বলছে, ও সহচরী, ও সহচরী, সহচরী সহচরী ঝোঁকি বঞ্চ ফিরি। সহচরে সহচরে ঝোঁকি বঞ্চ মায়েরা, করে। কিছু মনে করবেন না, যে না বলছে সহচরী সহচরী ঝোঁকি বঞ্চ, সহচরে সহচরে ঝোঁকি বঞ্চ করে। মজে নামে লই কোনে গোয়ারে, মজে নামে লাই কোন গোয়ারে। মজু নামে লই কোনে গোয়ারে। মজে নামে লাই কোন কুমারে আমায় কে পাছু ডাকি, আজ কে বছর ডাকিনি। কে পাছু ডাকি, আমায় কে পেছু ডাকলে যাত্রা করে বেরিয়েছিলাম, কে পেছু ডাকি, আমি যাত্রা করে বেরিয়েছিলাম, কে বছর ডাকিনি। যাত্রা করে বেরিয়েছিলাম, কে পেছু ডাকি। শুভযাত্রা করে বেরিয়েছিলাম কে পেছু ডাকলে এই জায়গাটা লক্ষ্য করবেন, যেই না বলেছে কে পিছু ডাকলি, কৃষ্ণ বলছে আমাকে চিনতে পারছো না, আমি কৃষ্ণ, তা তুমি কোথায় এসেছো? বৃন্দে বলছে আমি ফুল নিতেই এসেছি। আমি ফুল নিতে এসেছি। এই, হঠাৎ ফুল কেন? আমাদের রাধা মান করে বসে আছে, তাই মান দেবীর পুজো করব বলে আমি ফুল নিতেই এসেছি। আমি ফুল নিতে এসেছি। ফুল নিতেই ওই এসেছি। আমি ফুল নিতে কেন কেন? ওই যে মান দেবীর পূজা লাগি ফুল নিতেই এসেছি। ও মান দেবী পূজা লাগি ফুল নিতে এসেছি। মান দেবীর পূজা লাগি ফুল নিতেই এসেছি। আজ মানি দেবী পূজার আগে ফুল নিতে এসেছি কৃষ্ণ বলছে আমি তো ফুল, আমাকে নিয়ে চলো কৃষ্ণ ফুল। সঙ্গে সঙ্গে বৃন্দে বলছে ও ফুলে পূজা হবে না, ও ফুলে পূজা হবে না। ফুলে পূজা হবে না। ও ফুলে পূজা হবে কেন না কেন 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 কেন? ফুলের মোটা খসে পড়ে গেছে, ফুলে পূজা হবে না। ওদের মোটা কষে পড়ে আছে, তাই ফুলে পূজা হবে না। মোটা খসে পড়ে গেছে, ফুলে পূজা হবে না। ফুলে মোটা কাছে পড়ে আছে ফুলে পূজা হবে না এ তোমাকে দেখুন দেখুন কি লীলার মধ্যে কি সুন্দর কথা আছে, দেখুন কত কত জাকজমক কথা। মাস্টারমশাই আমাকে বলেছিলেন যে এই লীলাটি গাইবেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে, কেন এই সমস্ত লীলা আমরা শুনতে চাই। তো দেখুন কি সুন্দর গাঁথনি, কি বলছে?
কৃষ্ণ বলছে এক কাজ করো, আমাকে নিয়ে চলো। বলছে না না, ও ফুলে পূজা হবে না। তখন কৃষ্ণকে বিন্দে বলছে আমাদের রাধারানী মান করেছে কালো জিনিস দেখবে না। কৃষ্ণ বলছে কালো জিনিস দেখবে না? বলে না, বৃন্দাবনে তমাল কালো তারে কি করিবে বলো? আজ বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো? তোমাদের রাধা বলছে আমি কালো জিনিস দেখবো না, তো বৃন্দাবনে তমাল কালো তারে কি করিবে বলো? বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো? বৃন্দাবনে তমাল কালো তারে কি করিবে বলো? আজ বৃন্দাবনে তোমার কালো তারে কি করিবে বলো? তমাল গাছটা কি করবে জানো? চন্দন দিয়ে মাখবো, আমি চন্দন দিয়ে মাখিব, চন্দন দিয়ে ঢাকবো। আমি চন্দন দিয়ে মাখবো। বৃন্দাবনে তমাল গাছকে চন্দন দিয়ে ঢাকবো। আজ বৃন্দাবনে তোমার কাছে চন্দন দিয়ে লেগে। বেশ, মেনে নিলাম মেনে নিলাম। আচ্ছা বলো তো কি, যমুনার জল কালো তারে কি করিবে বলো? দেখো যমুনার জল কালো তারে কি করিবে বলো? যমুনার জল কালো তারে কি করিবে বলো? যমুনার জলে কালো তারে কি করিবে বলো? আমাদের দাদাই শপথ করেছে কি, সে যে জল আনতে যাবে না, জল আনিতে যমুনা, জল আনতে যাবে না। জল আনতে যাবে না। যমুনার কুলে আর জল আনতে যাবে না। আজ যমুনার কিনারে নয় জল আনিতে যাবে না। মেনে নিলাম গেল না? তোমাদের দাদাই নাই বা গেল? কিন্তু একটা কথা বলো তো, বলে কি, বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বলো? আজ বৃন্দাবনে কোকিল কালো তারে কি করিবে বলো? বৃন্দাবনের কোকিল কালো তারে কি করিবে বলো? বৃন্দাবনে কালো তারে কি করিবে বলো? কেন? তাকে তারাইয়ে দেব গো, আমি তারাই দেব গো, তারাইয়ে দেব গো। তাকে তারাইয়ে দেব গো। বৃন্দাবন থেকে কোকিল তারাইয়ে দেব গো। আজ বৃন্দাবনে কালো কোকিল তারাই দেব গো। বৃন্দাবন থেকে কোকিল তারাইয়ে দেব গো। বৃন্দাবনে থেকে কোকিল তারাইয়ে দেব গো। সবই তো বললে, এইবার তোমাদেরকে ফেরে পড়তে হবে কি, রাধা রানীর কেশ কালো তারে কি করিবে বলো? বলি রাধা রানী কেশ কালো তারে কি করিবে বলো? পুরুষ মানুষের চুল না থাকলে অসুবিধা নাই, ন্যাড়া মাথা হলে অসুবিধা নাই, মেয়েদের যদি হয় তার কি অবস্থা হয়? সবাই তখন বলছে রাধা রানীর কেশ কালো তারে কি করিবে বলো? রাধা রানী কেশ কালো তারে কি করিবে বলো? কি করবো আমরা? মুড়াইয়ে দেব গো, আমরা মোরাই দেব গো, মুড়াইয়ে দেব গো। আমরা মোড়াইয়ে দেব গো। রাধা রানীর কেশ মোড়াবে? রাধা রানী বলছে হ্যাঁ হ্যাঁ, আমরা মোড়াবো মাথার করিব যোগিনী বে। আমরা মোড়াবো মাথার মাথাকে আমরা ধরিব যোগিনী রে। আমরা মোড়াবো মাথার কেশ ধরিব যোগিনী বে। ওই আমরা মোড়াবো মাথার আমরা ধরিব যোগীর রে। আচ্ছা বেশ বেশ। রাধারানী নয়নের তারাটা দেখেছো? নয়নের তারা কালো তারে কি করিবে আজ বলো? নয়নের তারা কালো তারে কি করিবে বলো? সবই তো হলো, সব কালো দেখবে না, রাধা নিজের চোখের তারাগুলো কালো, ওটা কি করবে? তখন বিন্দে বলছে আমরা উপড়ে ফেলে দেবো গো, উপরে ফেলে দেব গো, উপড়ে ফেলে দেবো ওই আমরা উঠতে ফেলে দেব গো। উপড়ে ফেলে দিলে কানা হবে না। তখন বিন্দে বলছে আমাদের কানাই ভালো। আমার কানাই ভালো। কথাটা দেখুন, ওই আমাদের কানায় ভালো। কথাটা কোন জায়গায় এলো দেখুন, কথাটা কোন জায়গায় এলো। বলছে তোমাদের রাধারানী কানা হয়ে যাবে না? তখন বিন্দে বলে ফেলেছে আমাদের কানাই ভালো, কানাই ভালো। কানাই ভালো। কানায় ভালো। কৃষ্ণ সুযোগ পেয়ে গেল, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো, তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। তোমাদের যদি কানাই ভালো তবে আমায় নিয়ে চলো। আরে তোমাদের যদি কানায় ভালো তবে আমায় নিয়ে চলো। ভক্ত বললো তাদের কানা হওয়াই ভালো। তাদের কানা হয় ভালো। কাদের 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 কানা হওয়া ভালো? তাদের কানা হওয়াই ভালো। তাদের কানা হয় ভালো। কৃষ্ণ চরণ দেখে না তার কানা হওয়াই ভালো। যে কৃষ্ণ চরণ দেখে না গো কানা হয় ভালো। কৃষ্ণ চরণ দেখে না, পদকর্তা বললো যারা কৃষ্ণ চরণ দেখে না তাদের কানা হওয়াই ভালো, তাদের কানা হয় ভালো। কানা হওয়াই ভালো। তাদের কানা হয় ভালো। যে কৃষ্ণ চরণ দেখে না তার কানা হওয়াই ভালো। যারা কৃষ্ণ চরণ দেখে তাদের কানা হয় ভালো। এইবার লক্ষ্য করুন, বিন্দে তো গোবিন্দকে আনতে গেল, আপনারা গোবিন্দকে পাবেন কি করে একটু বলি। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, কান্দিতে গিয়ে মনে পড়ে গেল, রেল স্টেশনে বহরমপুরে মনে পড়ে গেল কি ছেলের চাকরি হয় নাই, মেয়ের বিয়ে হয় নাই, এরকম কিছু চিন্তা যারা সে গোবিন্দকে পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, সে যে মনকে গোলকে রাখতো।
এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, এক ভরি সোনা হলে কত অহংকার হয়। আর জনক রাজা থেকে তিনি ঋষি হলেন কেন? সোনার পুরীতে বসে থাকতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। পদ্ম পাতা জলে ভাসে, দেখুন এগুলো একটা ছন্দ, পদের মতো, এগুলো একটা ছন্দ, কৃষ্ণ ছন্দ। দেখুন, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতার উপরে বর্ষার জল পড়ে ফটফট করে, কিন্তু দাগ লাগে। যারা ভক্ত পদ্ম পাতার মতো কৃষ্ণ ভজন করে তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। আর কি বললো মায়েরা? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, কিন্তু পাকের তার দেহে কোনো পাকের দাগ লাগে নাই। সংসার দুঃখ পাকে, ভক্ত পাকালা মাছ হাবুডুবু খাচ্ছে। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। মায়েরা, একদিন নারদ মুনি কৃষ্ণকে বলেছিল, তোমার সবচেয়ে বড় ভক্তকে, সবাই তাকাবেন, তোমার সবচেয়ে বড় ভক্তকে? ভগবান ফেরে পড়লো, নারদ সবচেয়ে বড় ভক্ত কারা জানো? সংসারে থেকে ডাকে যারা, তারা বড় ভক্ত। নারদ বললো, আমি দিন নাই রাত নাই নারায়ণ নারায়ণ করে মরছি, আর তুমি কিনা বলছে, তুমি কিনা বলছে এরা সবচেয়ে বড় ভক্ত? বলে হ্যাঁ। প্রমাণ দিতে পারবে? ভগবান বলছে হ্যাঁ প্রমাণ দেবো। বলে কি প্রমাণ? 1 বাটি সর্ষের তেল দিলাম নারদ, তুমি 50 হাত যাও, 50 হাত রসবে কানায় কানায় তেল, 1 ফোঁটা যেন না পড়ে। নারদ বলছে কোনো অসুবিধা নাই, আমি 50 হাত যাবো, 50 হাত 1 ফোঁটা তেল পড়বে না। এখন নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, ডালের কথা পাবে, চালের কথা পাবে, তারপর আমার কথা পাবে। রামকৃষ্ণদেব বলল, হাতে করো কাম, তালি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। অজে হাতে কর কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। একদিকে সংসারে কাজ করবেন, একদিকে নাম করবেন। প্রমাণ কি? রামকৃষ্ণদেব বলেছে, হাতে করো কাম আর মুখে বলো হরি। অনেক অজুহাত দেখায়, অনেক অজুহাত দেখায়, ভগবানের নাম করার সময় পায় না। কেন? ঝাঁট দেবে বাড়িতে, কি বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 মূলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এই যে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার রামকৃষ্ণদেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? হ্যাঁ না না বলবেন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। এ অনেক রকম উত্তর হচ্ছে, কিন্তু সেই ভোটের সময় হয় না, কোনো ব্যক্তি আছে দুপক্ষেই মুড়ি খায়, বেটা কাকে যে ভোট দেয় কেউ জানে না। কেউ বলছে হাত দিলে, কেউ বলছে পা দিলে। এটা বললে হবে না, একটাই বলতে হবে, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়। আচ্ছা এবার দেখুন তো, কথাটা উল্টে দেবো, দেখবেন আপনারা এখন বোকা হয়ে যাবেন। সাজাবো, দেখুন, মা যদি ঢেকিতে পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। তাহলে এখন যে বললেন যে কি বললেন? আচ্ছা মায়েরা, মা না হয়তো যা হয়, যা যা জানেন আপনারা, যা জানেন, যদি যা হয় তাহলে কি বলবে? তোর যা হবে। মা হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এই যে হাতে কর কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। বিন্দে দুটি কৃষ্ণকে নিয়ে চলে গেল। কৃষ্ণ গাভী দহন করতে গেল। যেই না কৃষ্ণ গাভী দহন করছে, মিলনটা দেখুন, কৃষ্ণ গাভী দহন করছে, রাধারানী সখীদের সঙ্গে স্নানে যাচ্ছে। যেই না রাধারানী সখীদের সঙ্গে স্নান করতে যাচ্ছে, রাধারানীর পায়ের নুপুরের শব্দ শুনে কৃষ্ণ গাভী দহন করতে করতে রাধারানীর দিকে তাকাতে গেছে। গাভীটা সরে গিয়ে কখন ষাঁড় এসে দাঁড়িয়েছে, আর গাভী বাদ দিয়ে ষাঁড় দহন করতে শুরু করেছে। আর রাধারানী হি করে হেসে দিয়েছে সখীরা। আর যেই না গোবিন্দ নয়নে নয়নে মিলন হয়েছে, আজ নয়নে নয়নে মিলন হলো হরি। আজ নয়নে নয়নে
মিলন হলো ডোজ দিল, ভগবান থমকে পড়লো আর ছাপাল্লাই পড়েছে। কি বলছে? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো আবার সুদ সমেত ফেরত পেয়ে গেল।